আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। গোটা বিশ্বে বড় বড় চারটা তরিকা আছে। সব তরিকার আকীদা হলো আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত। যে বড় বড় চারটা তরিকা আছে তার মধ্যে শ্রেষ্ঠ তরিকার নাম আত-তরিকা আল-কাদেরিয়া। একটু জোরে বলুন মারহাবা। কাদেরিয়া তরিকা হুজুর গৌসুল আজম শেখ আব্দুল কাদের আল জিলানী গৌসুস সাকলাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই তরিকা একটা অন্যতম শাখা হচ্ছে শীতলপুর দরবার শরীফ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর সেই তরিকার মধ্যে দ্বিতীয়তম যে তরিকাকে ধরা হয়, গণনা করা হয়, সেটা হচ্ছে চিশতিয়া তরিকা। কাদেরিয়ার পরপর যেই তরিকা সেটার নাম কি? চিশতিয়া। এটা হযরতে শেখ তরিকত ইসহাক চিশতি রাহমাতুল্লাহ আলাইহি থেকে এই কাদেরিয়া চিশতি এই চিশতিয়া তরিকাটা আরম্ভ হয়েছিল। যদিও বা এই চিশতিয়া তরিকার অন্যতম শেখ খাজে খাজনা বান্দা নামাজ গরিব নামাজ, যার অবদানে এই মহাভারতে আমরা ইসলাম ব্যাপকভাবে পেয়েছি, তাও আওলাদ মুস্তাফা ইমাম হুসাইনের আওলাদ সুবহানাল্লাহ হযরতে খাজা মাইনুদ্দিন হাসান সরজরি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামে এই চিশতিয়া তরিকা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং প্রসারিত হয়েছিল। একটু জোরে বলুন না মারহাবা। এই কথা বলার কারণ কি? এই শীতলপুর দরবারে কাদেরিয়া তরিকার লাইন আছে, আবার আজকে যার স্মরণে বসছি উনি হচ্ছেন চিশতিয়া তরিকাতের শেখ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দু তরিকার শেখদের নজর দৃষ্টি এই শীতলপুর দরবার শরীফের দিকে আছে। কথা বলুন ঠিক কিনা? এই যতই তরিকা হোক, আমাদের দেশে অনেকে কথায় কথায় বলে আল্লাহ পাওয়ার রাস্তা তো একটা। হাদিহি, আল্লাহ বলেন হাদা সিরাতি মুস্তাকিম, এটা সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, এটাকে তোমরা অনুসরণ করো। সিরাতে মুস্তাকিম, অনেকে বলে সিরাতে মুস্তাকিম একটাই, আল্লাহ পাওয়ার রাস্তা একটা। আবার কাদেরিয়া, চিশতিয়া, সাহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, এতগুলা রাস্তা কেন? হানাফিয়া, শাফিঈয়া, মালিকিয়া, হাম্বলিয়া, এভাবে মাযহাবের এতগুলা রুট কেন? এতগুলো রাস্তা কেন? রাস্তা তো একটাই হওয়া চাই, কারণ আল্লাহ পর্যন্ত যাওয়ার রুট কয়টা? এটার নাম সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের অপর নাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদের থেকে জানতে চাই, মাযহাবের শেখ, মাযহাবের ইমাম হলেন 4 জন, তরিকতের ইমামও কয়জন? বড় বড় 4 জন, আর বাকিগুলা শাখা। আর যত তরিকা সব শাখা। মূল কয়টা বললাম? এগুলো কোনো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন রূপ না, সব রূপের মূল রূপ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই কথাটা এই দরবারের দেওয়ান পাক শরীফের মধ্যে লেখা আছে, মদিনীপুর দরবার শরীফের মাশায়েখে কেরাম যারা ছিলেন, সব আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর ছিলেন এবং আছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য যত ফেরকা
আকীদার ফেরকা। একটা বিষয় বুঝতে হবে, মাযহাবের ফেরকা এটা আকীদা নিয়ে নয়। তরিকতের ফেরকা এটা আকীদা নিয়ে নয়। কথাটা বুঝা যায়? আপনারা বুঝেন নাই মনে হয়। মাযহাবের এই যে এত দল, 4টা রুট মাযহাবে, তরিকত 4টা। এই রুট 4টা কেন? বলে 4টা হওয়ার কারণ এগুলা আমলি রুট, এগুলো কোনো আকীদার রুট না। আপনি মাযহাবের রুট, এগুলো আমলের রুট। কিসের রুট? আমলের। তরিকতের রুট এগুলো আমলের রুট। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সহ অন্যান্য ফেরকা যত ছিল, আছে, হবে, এগুলা আমল নিয়ে ফেরকাবন্দি নয়। এগুলা হচ্ছে আকীদা নিয়ে। কি নিয়ে? বিশ্বাস নিয়ে। এই যে বিশ্বাস, আল্লাহর ব্যাপারে বিশ্বাস, আকীদা কি হওয়া চাই? নবীজির ব্যাপারে আকীদা বিশ্বাস কি হওয়া চাই? ফেরেশতাদের ব্যাপারে আকীদা কি ধরনের হওয়া চাই? নবী পরিবার যারা আছেন, আহলে বাইত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আহলে বাইতের ব্যাপারে আকীদা কি ধরনের হওয়া চাই? নবীজির সাহাবায়ে কেরাম যারা, ইনাদের ব্যাপারে কি আকীদা হওয়া চাই? আউলিয়া কেরামের ব্যাপারে কি আকীদা হওয়া চাই? আমি যেগুলার নাম নিলাম, আল্লাহ পাকের ব্যাপারে, আল্লাহ রসুলের ব্যাপারে, কিতাবের ব্যাপারে, ফেরেশতার ব্যাপারে, জান্নাত দুজখের ব্যাপারে, নবীজির সাহাবায়ে কেরামের ব্যাপারে, নবীজির আওলাদের ব্যাপারে, আউলিয়া কেরামের ব্যাপারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কোনো ফেরকা নাই, সব এক আকীদায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির আওলাদ এবং নবীজির সাহাবা, দুটোটা নবীজির। একটা বিষয় বোঝার চেষ্টা করুন। আওলাদ মুস্তাফা এটাও কারা? এরা নবীজির আওলাদ। সাহাবায়েরা কারা? একটু বড় আওয়াজে বলি। সাহাবা এরাও নবীজির আওলাদ, ইনারাও নবীজির। এগুলা সাহাবা দুনিয়ার কোন বান্দার সাহাবা না, সাধারণ মানুষের সাহাবা নয়, এটা নবীজির সাহাবীগণ। ইনাদেরকে আমার নবীজির জন্য আল্লাহ বেছে নিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আওলাদ মুস্তাফা তাও নবীজির, নবীজির সাহাবা এবং আওলাদ মুস্তাফা, এই দুইটা দল, এই দুইটা দলকে নিয়েও আকীদাগত ফেরকাবন্দি হয়ে গেছে, দল বিদল হয়ে গেছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবাদের ব্যাপারও, আওলাদ মুস্তাফার ব্যাপার, সাহাবীদেরকে অনুসরণ করতে হবে, আওলাদ মুস্তাফাকে মহব্বত করতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটাও ছেড়ে দেওয়ার সুযোগ আছে? আমি কি বলছি একটু বোঝার চেষ্টা করুন। কারণ এই দরবার আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার, সুন্নি দরবার। সুন্নি আকীদা বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ আখেরি জামানা, ফিতনা হবেই স্বাভাবিক। ফিতনা থেকে বেঁচে রাখা নিজেকে, ফিতনা থেকে সবসময় নিজেকে হেফাজত করে রাখা এবং ফিতনা থেকে দূরে থাকা, এটা আমাদের জন্য একটু আবশ্যক কাজ, খুবই প্রয়োজনীয় একটি বিষয়। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দিক। একটু মহব্বতের আওয়াজে বলুন না আমিন। তো আমি এই বিষয়গুলো কেন করছি? কারণ ইদানিং দেখা যায় মানুষ বলা বলি করে ওই শিয়াদের আকীদা যেটা, সেটা এখন মুখ দিয়ে বের করছে, বলছে না আসলে নবীজির পরপর খেলাফতের দায়িত্ব হওয়া দরকার ছিল হযরতে মাওলা আলীর। সিদ্দিক আকবর, ফারুক আজম ইনার উপর জুলুম করেছে। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। এই যে বিষয় বর্তমানে বিভিন্ন জায়গায় চলছে, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে কিনা?
তা আমি অনুরোধ জানাচ্ছি, আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণভাবে, যারা যেখান থেকে, অনেকে হয়তো মাহফিলে বসেন নাই, আসেন নাই, মাইক দিয়ে তো শুনতেছেন, যারা যেখান থেকে শুনবেন একটু মহব্বতের কান লাগাই শুনতে হবে। মহব্বতের কানে যদি শুনে আল্লাহ চাহে তো হেদায়েত নসিব হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। দেখেন, আমরা জানি খুলাফায়ে রাশিদুনের মধ্যে যারা নবীজির খলিফা, ইনাদের মধ্যে একটা তরতিব আছে, সিরিয়াল আছে, কথা বলুন ঠিক কিনা? এক নম্বর খলিফাকে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয় নম্বর হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় নম্বর হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, চতুর্থতম মাওলায়ে কায়নাত মাওলায়ে মুশকিল কুশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলে না, নবীজির পরপর খলিফা হওয়ার দরকার ছিল হযরত আলীর, ইনাকে দেন নাই, এটা জুলুম হয়েছে। অথচ আমার নবীজি ইন্তেকালের আগে কি বয়ান দিয়েছেন? ইবনু মাজাহ শরীফ একটা বাব বেঁধেছেন। আমি ইবনু মাজাহ শরীফের সেই অধ্যায়টা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, একটু লক্ষ্য করুন। ইবনু মাজাহ মানে সিহাসিত তার দ্বিতীয় নম্বর কিতাব। সেই ইবনু মাজাহ শরীফের মধ্যে কি রয়েছে একটু লক্ষ্য করুন। সেটা হচ্ছে বাবু ইত্তিবাই সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মুহতাদিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ খুলাফায়ে রাশিদুনের সুন্নতকে অনুসরণ করে। খুলাফা, আপনারা শিক্ষিত সমাজ, বোঝার চেষ্টা করবেন। খুলাফা এটা খলিফার বহুবচন। খোলাফা এটা কি? আচ্ছা, বহু বচন কি একজন দিয়ে হয় না বহু? তিনের অধিক লাগবে, তিনের অধিক লাগবে। ভাইয়ের আমার, একটু গবেষণা করুন। যদি মাওলা আলী শের খুদা আমার নবীজির পরপর খলিফা হতেন, তাহলে উনি একজনই হতেন, আর কেউ খলিফা হওয়ার সুযোগ থাকতো না। কেন? উনি একেবারে খেলাফতের বয়সের শেষ পর্যন্ত প্রায় 6 মাস পর্যন্ত, 6 মাস বাকি ছিল যখন খেলাফতের টাইম শেষ হচ্ছে। নবীজির ইন্তেকালের পরপর যদি মাওলা আলী শের খুদা খলিফা হয়ে যেতেন, তাহলে খলিফা হতো না, খলিফা একজনই হতো। কেন? উনি খলিফা হয়ে গেলে আর কেউ খলিফা হওয়ার সুযোগ নাই। উনি যতদিন ইন্তেকাল করবেন না, পর্দা করবেন না, ততদিন খলিফাই থাকবেন। এভাবেই তো। তাহলে উনি যদি খলিফা হয়ে যেতেন নবীজির পরপর, তা আমার নবীজি যে বলেছেন আমার পরে তোমাদের উচিত আমার খুলাফায়ে রাশিদুনের, আমার একাধিক খলিফার তোমরা আনুগত্য স্বীকার করতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীজিও জানতেন কিনা? কারণ নবীজির পরপর কে খলিফা হবে নবীজি জানতেন না। শুধু জানতেন না, আমার নবীজি আসলে স্পষ্টভাবে এক ধরনের বলেও দিয়েছেন। আমি আপনাদেরকে একটা বিষয়, হাদিসে কিরতাস বুখারী শরীফ সহ সাহাসিত তারবেক মুত্তাফাক আলাইহি হাদিস, এটাকে হাদিসে কিরতাস বলা হয়। সেটা কি? হাদিসে কিরতাস নিয়ে কিছু আলোচনা করব, তখন আপনাদের ক্লিয়ার হবে আকীদা কি, বর্তমানে সুন্নি জামাতের আকীদা কি, আর বর্তমানে কি ফিতনা ছড়ানো হচ্ছে জাহালাতের কারণে, মূর্খতার কারণে। এই বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে বুখারী শরীফে একাধিক হাদিস আছে। হাদিস নাম্বার প্রথম যেটা আমি বলবো 4432 নম্বর হাদিস বুখারী শরীফে, ইন্টারনেট খুললে পাবেন। আবার 7366 নম্বর হাদিস বুখারীতে। মুসলিম শরীফের মধ্যে 1637 নম্বর হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস। সহিহ হাদিসের মধ্যে প্রথম তক্কার, প্রথম স্তরের হাদিস, এর চেয়ে শ্রেষ্ঠ সহিহ হাদিস আর নাই। সেটা কি? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال, নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করছেন, লাম্মা হুদিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াফাত ওয়াকাল ফিল বাইত রিজালুন ফীহিম ওমর ইবনুল খাত্তাব
قال هلم اكتب لكم كتابا لن تضلوا بعده قال عمر إن النبي صلى الله عليه وسلم غلبه الوجع وعندكم القرآن فحسبنا كتاب الله واختلف أهل البيت كتاب واختصموا منهم من يقول قربوا يكتب لكم رسول الله صلى الله عليه وسلم كتابا لن تضلوا بعده ومنهم من يقول ما قال عمر رضي الله تعالى عنه فلما أكثروا اللغط والاختلاف عند رسول الله صلى الله عليه وسلم قال قوموا عني এটা পুরো বুখারী শরীফের 12টা পড়লাম, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আপনাদের মনোযোগ আছে তো? সেটা কি? হযরত ইবনে আব্বাস বলেন, নবীজির ইন্তেকালের সময় যখন হয়ে গেল, আমার নবীজি পর্দা করার সময় যখন হয়ে গেল, তখন নবীজির সাহাবারা ঘরের মধ্যে বেশ কিছু রিজাল ছিলেন, পুরুষ ছিলেন, আহলে বেত মুস্তাফাও ছিলেন। বলা হচ্ছে ক্বালা ওয়া ফীহিম ওমর ইবনুল খাত্তাব, নবীজির ঘরে যারা যারা ছিলেন তাদের মধ্যেই ফারুক আযম ওই সময় ছিলেন। তখন আমার নবীজি বলেন, হালুম্মা আকতুব লাকুম কিতাবান, হে আমার কি চাইলা, আমাকে একটা কাগজ দাও, কাগজ দাও, আমি তোমাদের জন্য কিছু লিখে দিই। কিরকম? লান তাদিল্লু বাদাহু, তোমরা আর গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, আমি লিখে দিই। এভাবে যখন বললেন, ক্বালা উমর, হযরত উমর বললেন, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালাবাহু আল ওয়াজউ, নবীজির তখন গায়ে জ্বর বেশি ছিল, নবীজির বুখার বেশি ছিল, গায়ে জ্বর বেশি ছিল। ফারুক আযম বললেন, রাখো রাখো, নবীজি আসলে অসুস্থ, নবীজির শরীর ব্যথা, নবীজির ব্যথা বেশি হয়ে গেছে, আমরা যদি কাগজ দিই নবীজি লিখবেন, এই মুহূর্তে নবীজির জন্য এটা কষ্টকর হবে, বিদায় এখন আমার নবীকে কোনো কাগজ দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বলে ইনদাকুমুল কুরআন ফাহাসাবনা কিতাবুল্লাহ, তোমাদের কাছে আমাদের কাছে কোরআন শরীফ আছে, এখানে নবীজিকে এখন আর কষ্ট দেওয়ার দরকার নেই, এটাই আমাদের জন্য যথেষ্ট। এখন ফারুক আযম যখন কথাটা বললেন কেন? নবীজির অবস্থাটা দেখে। আপনাদের বিষয় খেয়াল করুন, নবীজি বলছেন আমাকে কাগজ দাও, আমি লিখে দিই। তাহলে এই হাদিস দ্বারা কি প্রমাণিত? নবীজি লিখতে জানতেন না? কথা বলেন। কিছু বন্দারা তো স্কলার বলছে না বিশ্বনবী লিখতেও জানতেন না, সিগনেচার করতে জানতেন না। তাহলে এটা ছোটখাটো বিয়াদবি না বড় বিয়াদবি? নবীজি যদি লিখতে না জানতেন তাহলে বলতেন কেন আমাকে কাগজ দাও, আমি লিখে দিই। আমি বুখারী শরীফের মধ্যে বহু হাদিসে পাক আছে যেখানে স্পষ্টভাবে লেখা আছে আমার নবীজি নিজের হাতে একবার দুইবার না বহুবার লিখেছেন। আজকে এই স্টাডিগুলো না থাকার কারণে মুসলমানদের মধ্যে ফিতনা হচ্ছে। লক্ষ্য করুন, নবীজি বললেন আমাকে কিতাব, আমাকে কাগজ দাও। বুখারী শরীফের আরেকটা রওয়ায়াত যেটা 4331 আছে, সেখানে আছে ইতুন বিল কাতাব ওয়াদ দাওয়াত, আমাকে হাড্ডি দাও, দাওয়াত দাও। হাড্ডি তখন তো লেখা হতো কি কোথায়? চামড়ায়, হাড্ডিতে, পাথরে, এরকম জায়গায়। আমাদের মতো এরকম কাগজ এরকম ছিল না। নবীজি বলছেন ইতুন আল কাতাফ, আমি তোমাদেরকে, তোমরা আমাকে হাড্ডি জাতীয় কিছু দাও। ওয়াদ দাওয়াত, দাওয়াত দাও। আবিল লৌহ, অথবা তখতা দাও, কোন ধরনের তখত দাও। ওয়াদ দাওয়াত, দাওয়াত দাও। দাওয়াত মানে আমরা যেটা দাওয়াত কলম বলি, দাওয়াত এটা আরবি শব্দ। আকতুবু লাকুম কিতাবান লান তাদিল্লু বাদাহু আবাদা, আমি তোমাদেরকে কিছু লিখে দিই যেটা লেখা দেওয়ার পরে তোমরা আর গুমরাহ হবে না। তখন ক্বালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহজুরু, সাহাবারা বলছেন নবীজি তো কথা বেশি বলছেন, এখন একটু জ্বরের কারণে মানুষ বেশি কথা বলে এরকম দেখা যাচ্ছে।
বলছে না, নবীজির ব্যথা বেশি, জ্বর বেশি, আমরা যদি কিছু লিখতে দিই এটা নবীজির জন্য আরো কষ্টকর হয়ে যাবে। এই পরামর্শটা দিলেন কে? ফারুক আযম। একটু বোঝার চেষ্টা করুন। কি নবীজি বলছেন আমাকে দাও, আমি লিখে দিই। সিদ্দিক ফারুক আযম বলছেন না, নবীজির কষ্ট হবে, দিও না। এখন দিবে কি দিবে না সে নিয়ে আহলে বাইত মুস্তাফার মধ্যে দ্বন্দ্ব, মানে এক মতানৈক্য দেখা গেল। দেখেন বুখারী শরীফের riwayat দেখেন, ইখতালাফু আহলুল বাইত, আহলে বাইত মুস্তাফার মধ্যে ইখতিলাফ হয়ে গেল। ওয়াক্তাসামু, ইনাদের মধ্যে এক ধরনের কাটাকাটি হয়ে গেল। কাদের মধ্যে? আহলে বাইত মুস্তাফার মধ্যে। কেন? ফামিনহুম মায়াকুল, আহলে বাইতের মধ্যে কিছু সদস্য বলছেন কাররিবু ইয়াকতুব লাকুম রাসূলুল্লাহ, কি চাইলে নবীজি লিখতে বলেছেন, দাও না নবীজি লিখে দিক। তাহলে আহলে বাইতের মুস্তাফার মধ্যে দুইটা দল হয়ে গেল। এক দল বলছে, কিছু সদস্য বলছেন দাও, আরেক দল বলছে ওমিনহুম মায়াকুল মা ক্বালা ওমর, আহলে বাইত মুস্তাফার সদস্যের মধ্যে আরেক দল বলছে না না, ওমর যেটা বলছে সেটাই ঠিক, নবীজি অসুস্থ, এখন দিলে নবীজির কষ্ট হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন যখন ওনাদের মধ্যে কেউ বলছে দাও, কেউ বলছে দিও না, এই কথাটা ফালাম্মা আকসারুল লাগাল, কথা কাটাকাটি যখন বেশি হয়ে গেল, তো আমার নবীজি বলছেন আল ইখতিলাফ ইনদান নবী, তুমি আমি নবী এখন উপস্থিত আছি, আমার সামনে ইখতিলাফ, কবু আননি না, আমি কিছু লিখবো না, চলে যাও, আমার সামনে থেকে তোমরা সরে যাও, আমি কিছুই লিখবো না। এবার বলেন আমার নবীজি চাইলে লিখতে পারতেন কিনা? কিন্তু নবীজি এই বিষয়ে ফারুক আযমের এই কথাটাকে গ্রহণ করলেন। ফারুক আযমের এই কথাটাকে কোন ধরনের প্রতিবাদ করেন নাই। নবীজি বলছেন, সেজন্য উলামায়ে বিশেষ করে শারহে মুসলিমের মধ্যে ইমাম নাওয়াবী এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখে বলেছেন, নবীজি লিখেন নাই ইনাদের ইখতিলাফের কারণে নয়। এই বিষয়টা একটু লক্ষ্য করুন। আমার নবীজি যে ওই সময় লেখেন নাই ইনাদের মধ্যে মতানৈক্য হয়েছে কারণে নয়, নবীজি লেখেন নাই এটা নবীজির ইখতিয়ার, ইচ্ছা অনুযায়ী লেখেন নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এখানে শিয়া সম্প্রদায় কি বলে জানেন? একটু ভালো করে খেয়াল করেন। শিয়া সম্প্রদায় বলে তাকে সবসময় এটাই বোঝায় আসলে নবীজি লিখতে চাইলেন হযরতে আলীর বিষয়টা, ইনারা দেন নাই। এখানে খেলাফতের বিষয়ে কোন লেখালেখি আছে? নবীজি বলছেন আমি কিছু লিখে দিই যেটা তোমরা পথভ্রষ্ট হবে না। তো এখানে মাওলা আলী শের খোদার ব্যাপারে লেখার বিষয় কোথায় আছে? কোন সহিহ হাদিসের মধ্যে একটা হাদিস কি পাওয়া যাবে যে আমার নবীজি বলছেন আমার পরপর খেলাফতের দায়িত্ব হযরত আলী হবে? বরঞ্চ একাধিক হাদিসে পাক পাওয়া যায় যেখানে আমার নবীজি স্পষ্ট বলেছেন আমার পরে তোমরা অনুসরণ করবে আবু বকর এবং হযরত ওমরকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার একটু গভীরভাবে খেয়াল করতে হবে। আমি খুব কঠিন বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করছি, কারণ এখন কঠিন বিষয় নিয়ে মানুষ যে আরবি বলতে পারে না, পড়তে পারে না, লিখতে পারে না, এই বন্দারাও এই কঠিন বিষয় নিয়ে বাড়াবাড়ি করে। কথা বলুন ঠিক না? আপনার এই সমস্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি করার ক্ষমতার যোগ্যতা নাই। তো এগুলা নিয়ে বাড়াবাড়ি করার জন্য ব্যাপক স্টাডি দরকার। সেজন্য যার কাছে যেটা স্টাডি নাই এগুলা নিয়ে বাড়াবাড়ি করা মানে ঈমান সহ হারিয়ে ফেলা। কথা বলুন ঠিক না? সেজন্য আমি আপনাদের কাছে আমার দায়িত্ব বিদায় আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। একটু লক্ষ্য করুন। আমি আবারও বলছি, নবীজি বলছেন আমাকে দাও আমি লিখে দিই। ফারুক আযম বলছেন নবীজির অবস্থা কঠিন, জ্বর বেশি, শরীরে ব্যথা বেশি, দিও না, কষ্ট হবে। তখন আহলে বাইতে মুস্তাফার মধ্যে দুইটা দল হয়ে গেল। এক দলে বলে না দাও নবীজি কিছু লিখে দিক, আরেক দলে বলে না নবীজির কষ্ট হবে এখন দিও না। এই ইখতিলাফটা অন্য কোন সাহাবারা করেন নাই, ইখতিলাফটা নবীজি আহলে বাইত মুস্তাফাই করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে এই ইখতিলাফটা কারা করেছেন? যেখানে এটা বুখারী শরীফের আমি হাদিস নাম্বার আবার বলছি ৭৩৬৬ তো আছে, ৪৪৩২ আছে, এবং মুসলিম শরীফের মধ্যে ১৬৩৭ নম্বর হাদিস মুত্তাফাক আলাইহি হাদিস দ্বারা প্রমাণিত যে ইখতিলাফা আহলুল বাইত, তো নবীজির কাছে কাগজটা দেওয়া হবে কি না এ নিয়ে মতানক্য করেছেন আহলে বাইতে মুস্তাফা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এখন এই বিষয়ে আমরা কথা বলার কোনো সুযোগ আছে? এখানে এই ধরনের কথা বলা আসলে মাওলা আলী শরীফ খোদার জন্য নবীজি লিখতে চাইছিলেন, এটা নবীজি দেন নাই। আচ্ছা, এইরকম কোন হাদিস কি আছে? তাহলে হাদিস কি ধরনের আছে আমি আপনাদেরকে শোনাই। হাদিস কি ধরনের আছে? যেটা সিহাসিত্তার ২ নম্বর কিতাব। কোথায়? সিহাসিত্তার ২ নম্বর কিতাব মুসলিম শরীফের মধ্যে কি আছে আমি আপনাদের কাছে শোনাচ্ছি। সেটা হচ্ছে, দেখেন মুসলিম শরীফের মধ্যে এই রওয়ায়াতটা আসছে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে। কার বিষয়ে? সিদ্দিক আকবরের বিষয়ে। আবার ইমাম বুখারীর উস্তাদ ইমামে আহমদ বিন হাম্বল, যিনি হাম্বলি মাযহাবের ইমাম। আচ্ছা, এই বিষয়গুলো আপনাদের কি বিরক্ত লাগছে? জানার দরকার আছে তো, কারণ এগুলো সচরাচর যে কোনো আলোচনা পাবেন না। আর পারলে অনেকে এমনি কাহিনী হয়ে বলে যাবে, কিচ্ছা কাহিনী বলবে, ইতিহাস থেকে বলবে, এভাবে দলিল ভিত্তিক বলা সুযোগ নেই। সেজন্য আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই, মুসলিম শরীফের হাদিস নাম্বার 2387 কত? 2387 নম্বর হাদিস মুসলিমে। আবার মুসনাদে আহমদ ইমামে আহমদ বিন হাম্বলে ৬ষ্ঠ খণ্ড ১৪৪ নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال لي رسول الله صلى الله عليه وسلم في مرضه। একদিন নবীজি অসুস্থ অবস্থায় আমাকে বলেছেন, আয়েশা সিদ্দিকা বলেন নবীজি আমাকে বলেছেন। নবীজি তো ১৭ দিন অসুস্থ ছিলেন। কয়দিন? আচ্ছা বলেন তো, ১৭ দিন আমার নবীজি নামাজ পড়ার নাই। নবীজির অনুপস্থিতিতে ইমামতির জায়গাতে কে ছিলেন? একটু জোরে বলেন না কেন? আমার নবীজি বলেছেন মুরু আবু বকর ইউসাল্লি বিন নাস, আবু বকরকে হুকুম দাও, আমি নবী বলছি বলবা যে মানুষকে নিয়ে যাতে নামাজটা পড়ায় দেয়। এমনকি তিরমিজি শরীফে হাদিস আছে, আমার নবীজি বলছেন যাদের ভিতরে আমার আবু বকর থাকবে সেখানে আর কেউ ইমামতি করলে ইমামতিও হবে না। এমনকি নাসাই শরীফ সিহাসিত্তার অন্যতম কিতাব নাসাই শরীফের মধ্যে হাদিস রয়েছে, একদিন সিদ্দিক আকবর বলছে, আয় ওমর আজকে নামাজটা আপনি পড়ান। আমি তো পড়াইলাম, কিন্তু নবীজির মহব্বতে আমার অন্তর এমন ভাবে নরম হয়ে গেছে, নবীজির জায়গায় দাঁড়ালে আমি কেমন কেমন হয়ে যায়, অস্তিত্ব হারাতে ফেলি, তুমি আজকে নামাজটা পড়াই দাও। কাকে বললেন? ফারুক আজমকে বললেন, আয় ওমর আপনি আজকে পড়ান। এটা নাসাই শরীফের হাদিস। ফারুক আজম ওনার অনুরোধ রাখলেন, ইমামতির জায়গায় গিয়ে ফারুক আজমের আওয়াজটা একটু বড় ছিল। উনি যখন তাকবীরে তাহরিমা পড়ার সময় আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা পড়লেন, ইমামতি শুরু করে দিলেন। সিদ্দিক আকবরের আওয়াজ ফারুক আজমের আওয়াজ বেশ কম আছে কিনা? এবার নবীজি তো পাশেই হুজরে পাকে অবস্থান করছেন, আবু বকর সিদ্দিক ইমামতি করছেন না, ওমর ফারুক ইমামতি করছেন। এমনকি তাকবীরে তাহরিমা বলে ফেলেছেন। আমার নবীজি শুনতে আর দেরি করেন নাই, হুজরে পাক থেকে হাত বের করে দিয়ে বলেন, না 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 না, হবে না হবে না হবে না, মুরু আবু বকর আইয়ুসাল্লিয়া বিন নাস, তোমরা আবু বকরকে বলো ইমামতি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করুন, এই বিষয়গুলো জানার দরকার আছে না? আছে। সেটা কি বলছিলাম? অথচ নামাজ শুরু করে দিলেন। আচ্ছা আমি ধরেন
আমি তাকবীরে তাহরিমা শুরু করে দিলাম, নামাজ শুরু করে দিলাম, আমার এক হুজুর এসে গেছেন পিছনে, কেউ বলছে বলে হুজুর এসে, আপনার হুজুর এসছে, আমি কি নামাজ ভাঙতে পারবো? নামাজ শুরু করে দিলে এটা আদায় করে ফেলতেই হবে। কিন্তু সিদ্দিক ফারুক আজম তো তাকবীর বলেই ফেললেন। নবীজি বলেন না, এই সুযোগ হবে না, কারণ আমার অনুপস্থিতিতে ইমামতি করবে এটা আমার আবু বকর। এটা কি ইশারা? বলেন না ইশারা কি? নবীজির পরপর ইমামতি করবেন কে? সিদ্দিক আকবর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখেন, কিন্তু দেখেন আমার নবীজি কখনো এরকম বলেন নাই যে আমার পরে তোমরা আমার আলীকে একটাটা করবা, আমার আলীকে অনুসরণ করবা, এরকম একটা হাদিস নেই। কিন্তু সিদ্দিক আকবরের ব্যাপার, ফারুক আজমের ব্যাপারে আমি আচ্ছা এই হাদিসটা একটু ক্লিয়ার করছি, একটু লক্ষ্য করুন, যেটা মুসলিম শরীফের হাদিসটা। সেটা কি? হযরত আয়েশা সিদ্দিকা বললেন, একদিন নবীজি অসুস্থ অবস্থায় আমাকে বললেন, কি বললেন? ইদঈলি আবা বকরিন ওয়া আখাক, এই আয়েশা তোমার আব্বা আবু বকরকে ডাকো, তোমার ভাই আব্দুর রহমানকে ডাকো, হাত্তা আক্তুবা কিতাবান, আমি ওনাদের জন্য কিছু লিখে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরকে ডাকো, তোমার ভাই আব্দুর রহমানকে ডাকো, আমি ওনাদের জন্য কিছু লিখে দিই। ফাইন্নী আখাফ, কারণ আমি নবী ভয় পাচ্ছি। কিসের? আইয়াতামান্নি মুতামান্নিন, আমার ইন্তেকালের পরে আবু বকরের স্থানটা অন্য কেউ কামনা করবে, সবাই আমার পরে খলিফা হওয়ার জন্য চাইবে, এটা যাতে আর হতে না পারে আমি লিখে দিই। জোরে বলুন। স্পষ্ট হাদিস কোথায় আছে? আর তারা বলে কি? এদের বলার মধ্যে কোনো দলিল আছে? কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বলার মধ্যে কি আছে? দলিলটা শুনুন, কান লাগিয়ে শুনুন, মুহাব্বতের আওয়াজে শুনুন, মিসগাইড হওয়া থেকে বাঁচবেন, জাহান্নামী পথ থেকে ফিরে আসতে পারবেন। আল্লাহ সবাইকে কবুল করুক। একটু জোরে বলুন না আমিন। কি বলছেন নবীজি? এ আয়েশা, তোমার আব্বাকে ডাকো, তোমার ভাই আব্দুর রহমানকে ডাকো, আক্তুবা কিতাবান, আমি তাদের জন্য কিছু লিখে দিই। কেন? ফাইন্নী আখাফু আইয়াতামান্নি মুতামান্নিন, আইয়াতামান্না মুতামান্নিন, আমার ইন্তেকালের পরে গদিতে বসার জন্য অনেকেই কামনা করবে, আমি আগে ভাগে লিখে দিই। ফায়াকুলু কাইলুন আনা আওলা, তখন কেউ বলছে ইন্না আওলা আইয়াবাল্লাহু ওয়াল মুমিনুন ইল্লা আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, লিখার দরকার নাই, লিখার দরকার নাই, আপনার পরে আল্লাহ অন্য কাউকে মানে না, আমরাও মানি না। সুবহানাল্লাহ। কি বলছেন? হুজুর লেখার দরকার নেই, আপনি কষ্ট করে লিখিয়েন না, আমার আল্লাহ আপনার পরে সিদ্দিক আকবর ছাড়া আর কাউকে চাই না, মুমিনও আবু বকর ছাড়া আর কাউকে মানবে না, আপনার পরে ওনাকেই খলিফা মানবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা তো কেন নবীজি লেখেন নাই? তো বিষয়টা কি? হযরত আলীকে নবীজির পরপর খলিফা বানাবার জন্য লিখতে চাইছেন? তাহলে এরকম কোন দলিল থাকলে দাও, কোন হাদিস যদি দাও থাকে দাও, আমি তো যেভাবে পেশ করেছি মুসলিম শরীফের হাদিস, দরকার আছে কিনা? আসুন আরো কি আছে লক্ষ্য করুন। যে রওয়ায়াতটা বুখারী শরীফের মধ্যে রয়েছে, আবার তিরমিজি শরীফের মধ্যে স্পষ্ট হাদিস রয়েছে, 4023 নম্বর হাদিস, তিরমিজি শরীফ সিহাসিত্তার 3 নম্বর কিতাব, জামে কিতাব, সিহাসিত্তার কিতাব অন্যতম তিরমিজি শরীফের 4023 নম্বর হাদিসের মধ্যে হযরত হুযায়ফা হাদিস বর্ণনা করছেন, قال رسول الله, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইক্তাদু বিল্লাযিনা মিন বাদিহি আবি বকরিন ওয়া উমরা। কি বলেছেন? ইক্তাদু, তোমরা একটাটা করবা, অনুসরণ করবা, বিল্লাযিনা মিন বাদি, আমার ইন্তেকালের পরে, আমার ইন্তেকালের পরে যাদেরকে তোমরা অনুসরণ করবা, তার মধ্যে 1 নম্বর হবে আবু বকর, 2 নম্বর হচ্ছে ওমর ফারুক। তাহলে নবীজির পরপর স্থান কার? একটু জোরে বলেন না। আমরা কি মাওলা আলী শের শানকে অমান্য করি?
মাওলা আলী শান অতুলনীয় শান, এটা বয়ান করে কখনো শেষ করা। যেখানে 300-এর মতো আয়াত আছে মাওলা আলী শান পক্ষে, শানের পক্ষে, কয়শো? তো এটা এই নয় যে মাওলা আলী শান বেশি বিদায় এটা বলতে পারবেন না যে নবীজির পরপর স্থান মাওলা আলীর, এটা বলা সুযোগ, সেই জন্য সুযোগ নাই বিদায়। বুখারী শরীফ একটা বাব বেঁধেছেন, বাব বুঝেন তো, অধ্যায় চ্যাপ্টার বুখারী শরীফ। বুখারী শরীফ মানে নরমাল কিতাব না, হ্যাঁ। বুখারী শরীফের মধ্যে একটা বাব আছে কি, বাবু ফাদলু আবি, বাবু ফাদলি আবি বকরিন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বাব, অধ্যায়। কিসের অধ্যায়? বলেন নবীজির পরপর ফজিলতের স্থান হচ্ছে আবু বকর সিদ্দিকের। এই জায়গায় এই বাব, এই চ্যাপ্টারের মধ্যে একটা হাদিস আছে, হাদিসটা একটু শোনাচ্ছি আপনাদেরকে। সেটা কি? বুখারী শরীফ 3455 নম্বর হাদিসটা আসছে, আবার 3494 নম্বর হাদিসের মধ্যে হাদিসটা আসছে। সেটা কি? আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ফারুক আযমের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর বললেন, কুননা নুখায়্যিরু বাইনান নাস ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মানুষ নবীজির হিন হায়াতে, নবীজির শ্বশুরের জিন্দেগানিতে আমরা সবাই নবীজির পরপরে নুখায়্যিরু আবু বকর সুম্মা উমরা, আমরা নবীজির পরপর স্থান দিতাম আবু বকর সিদ্দিককে, এরপরে স্থান দিতাম হযরত ওমর ফারুককে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন আমরা নবীজির পরপর স্থান দিতাম আবু বকর সিদ্দিককে, আবার ওনার পর স্থান দিতাম কাকে? ফারুক আযমকে। আর আমরা যদি বলি না নবীজির পরপর স্থান কার, এটা মাওলা আলী শের খোদার কথারও বিপরীত। বুখারী শরীফের মধ্যে খুলে দেখুন, বুখারী শরীফ কিতাবুল মানাকিব, সিদ্দিক আকবরের মানাকিবে বুখারী তো আছে। মুহাম্মদ বিন হানাফিয়া, এটা মাওলা আলী শের খোদার ছেলে। আমরা তো মাওলা আলী শের খোদার ছেলে ইমাম হাসান এবং হোসেন ছাড়া কাউকে চিনি না। হযরত মাওলা আলী শের খোদার ছেলে আরো ছিল কিনা? কারবালা যুদ্ধের মধ্যে তো হযরত আব্বাস দিলাবার মাওলা আলী শের খোদার ছেলে। হযরত মাওলা আলী শের খোদার একটা ছেলের নাম আবু বকর, মাওলা আলী শের খোদার আরেকজন ছেলের নাম উমর, মাওলা আলী শের খোদার আরেকজনের ছেলের নাম উসমান। আরে ভাই, যারা মাওলা আলী শের খোদাকে মহব্বত করতে গিয়ে ইনাদেরকে গালি দেন, আপনাদের জানা দরকার ছিল মাওলা আলী শের খোদার ছেলেদের নামও ওনাদের নামে দিয়েছেন। মাওলা আলী শের খোদার একজনের নাম, এক ছেলের নাম আবু বকর, এক ছেলের নাম ওমর, এক ছেলের নাম উসমান। আজকে এগুলো না জানার কারণে ফিতনাবন্দি। ওনার ছেলে যার নাম মুহাম্মদ বিন হানাফিয়া, ইনি কারবালার যুদ্ধে আসতে পারেন নাই অন্য কোনো ব্যস্ততার কারণে। আর অনেকজন তো মাওলা আলী শের খোদার একাধিক ছেলে ময়দানে কারবালা শহীদ হয়েছে ইমাম হুসেনের সাথে। ইমাম হুসেনের সব ভাই, কথা বুঝা যায়? দেখেন মুহাম্মদ বিন হানাফি একদিন মাওলা আলী শের খোদাকে জিজ্ঞেস করলেন, আব্বাজি নবীজির পরপর স্থান কার? দেখেন কার থেকে জিজ্ঞেস করছে? আরে ভাইরা, যারা বলেন মাওলা আলী নবীজির পরপর স্থান, এরকম যারা বলতে চাচ্ছেন, মাওলা আলী শের খোদা কি বলছেন ইমাম বুখারী নোট করেছেন। মুহাম্মদ বিন হানাফিয়া মাওলা আলী শের খোদার ছেলে, ওনাকে হযরত আলী বললেন, আয় আমার ছেলে, নবীজির পরপর স্থান যার, ওনার নাম আবু বকর সিদ্দিক। সুম্মা মান, এনার পর কে? বলছে ওনার নাম সুম্মা ওমর। মাওলা আলী শের খোদাও বলছেন নবীজির পরপর সিদ্দিক আকবর, সিদ্দিক আকবরের পরপর হযরত মুহাম্মদ বিন হানাফিয়া বলছে, আমি আর জিজ্ঞেস করি না, এরপর আর কেউ বলি নাই, আমি আর জিজ্ঞেস করি নাই সুম্মা মান, এরপর কে, এরকম বলি নাই, আমি বললাম সুম্মা আনতা। তাহলে ফারুক আজমের পরপর আপনি স্থান, আপনার স্থান। মাওলা আলী শের কথা বলছেন, মা আনা ইল্লা রাজুলুম মিনাল মুসলিমিন। মাওলা আলী শের কথা বলে আমাকে কেন গণনা করছে? আমি একজন মুসলমান মানুষ, নিজেকে ছোট করে বলেছেন। তবে এই কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামরা ঐক্যমত পোষণ করেছেন যে নবীজির পরপর স্থান হচ্ছে সিদ্দিক আকবর, সিদ্দিক আকবরের পরে ফারুক আজম। কেউ যদি নবীজির পর
এই বান্দারা পথভ্রষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? কিন্তু হযরত উমর ফারুকের পরে কার স্থান? মওলা আলী শেরউদ্দার না ওসমান জন্নরের? এই নিয়ে ইখতিলাফ আছে। বলে এই নিয়ে ইখতিলাফ করলে সমস্যা নাই, পথভ্রষ্ট হবে না। কিন্তু সরাসরি নবীজির পর কেউ যদি মওলা আলী শেরউদ্দারকে বলে, এই শিয়াদের আলামত চিনার কি জানেন? এরা আগে আমিরে মুয়াবিয়াকে গালি দিয়ে রাস্তা খুলে সাহাবীকে গালি দেওয়া। এটা তো যখন সাকসেস হয়ে যায়, এবার ফারুক আজমকে ধরে, সিদ্দিক আকবরকে ধরে, বড় বড় সাহাবীকে গালি দেওয়া শুরু করে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এগুলা কাজ কার? একটু জোরে বলেন। এই কাজ করে কেউ যদি সুন্নি দাবি করে, আমরা কি সুন্নি মানবো? এই দরবার সুন্নিয়তের দরবার, এখানে এরকম কোন ফিতনা করার সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। সে ব্যাপারে সুন্নিয়তের সমস্ত বাবা বলেন, ছেলে বলেন, ভাই বলেন, যারাই আছেন সমস্ত সুন্নি সদস্যকে এই ব্যাপারে সতর্ক থাকবেন, সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকবেন। কোন বাতিল ফেরকা, কোন শিয়া সম্প্রদায় যাতে আশেপাশে থাকতে না পারে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দিক। একটু মহব্বতের আওয়াজ বলুন না আমিন। আমি যে দেখেন বুখারী শরীফের আরেকটা হাদিস শোনাবো, যে হাদিসটা 3459 নম্বর হাদিস, আবার 6927 নম্বর হাদিস, 6794 নম্বর হাদিস, তিন জায়গায় আসছে হাদিসটা বুখারী শরীফের। সেটা কি? হযরত মুহাম্মদ বিন জুবাইর বিন মুতঈম ওনার আব্বা থেকে বর্ণনা করছেন, قال আতাত ইমরাতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির দরবারে এক নারী আসছিল কোন একটা সমস্যায়, এক মহিলা আসছিল। তো ফাআমারাহা আন তারজিয়া ইলাইহি, নবীজি তাকে বলছেন সমাধান তো পেয়ে গেছো, আবার কোন সমস্যা আসলে আমার কাছে আবার আসিও। কথা বোঝা যায়? আমি তো সমাধান করে দিলাম, তুমি চলে যাচ্ছ, আবার কোন সমস্যা বললে আবার আসবে আর কি। তো ক্বালাত আরাইতা, ওই মহিলা বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার অভিমত কি? ইন জিতু ওয়ালাম আজিদ, আমি যদি আবার আসি আপনাকে যদি না পাই, অর্থাৎ কান্নাহা তাকুল আল মউত, অর্থাৎ আপনি যদি ইন্তেকাল করে ফেলেন, আমাদের থেকে যখন আপনি যদি পর্দা করে ফেলেন, তখন আমি কার কাছে আসবো? সরাসরি প্রশ্ন দেখেন, এটা বুখারী শরীফের। আবার বলছি, আপনাদের মনোযোগ কামনা করছি, একটু খেয়াল করুন, কারণ এগুলা মামুলি বিষয় নয়, কঠিন বিষয়। কঠিন বিষয় সমাধানের জন্য মজবুতভাবে বসতে হবে, খেয়ালটাকে খুব ভালোভাবে রাখতে হবে, যাতে অপরকেও বরাবর বুঝাইতে পারে। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুন। এই বাচ্চাদেরকে কেউ একটু কন্ট্রোল করে, একজন গেলে হবে, একজন গিয়ে কন্ট্রোল করে। সালাতুনিয়া आपके फरकत ने मारा या नबी, दिल हुआ गमों से दुपारा या नबी, सलातुनिया। মনোযোগ কামনা করছি। নারী আসছিল সমাধানের জন্য, আমার নবীজি সমাধান দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে নবীজি তাকে হুকুম দিলেন আবার আসার জন্য। মহিলা কি বলছে? না রাইতা ইন জিতু ওয়ালাম আজিদকা, হুজুর আমি যদি আবার আসি আপনাকে না পাই, অর্থাৎ আপনি যদি মারা যান, ইন্তেকাল করেন, পর্দা করে ফেলেন, তখন কার কাছে যাব? তখন আমার নবীজি বলেন, ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লাম তাজিদিনি, তুমি যখন আমাকে না পাই, আগামীতে আসলে আমাকে না পাও, ফাতি আবু বকরিন, আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, আমাকে না পাইলে সরাসরি আবু বকরের কাছে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছেন? সরাসরি আমার কাছে, আমাকে না পাইলে আবু বকরের কাছে আসবে। কেন? আমার নবী জানতেন নবীজির পর সিদ্দিক আকবরের খলিফা হবেন। কথাটা বোঝা যায়? এটা কোন শরীফের হাদিস বলছি? বুখারী। আমি কোন দুর্বল কিতাব থেকে বলছি না, কোন কিচ্ছা কাহিনীর কিতাব থেকে বলছি না, কোন ইতিহাস থেকে বলছি না, সরাসরি সে হাসিতার কিতাব থেকে বলছি।
একটু ভালো করে শুনুন। তাহলে নবীজি স্পষ্ট করে দিলেন নবীজিকে না পাইলে কার কাছে আসার জন্য? আবু বকর সিদ্দিকের কাছে আসার জন্য। সেজন্য নবীজি বলেন আমার পর খলিফা একজন হবে না, খোলাফা হবেন। খোলাফা মানে কি একজন না বেশি জন? তো নবীজির পরপর সিদ্দিক হযরতে আলী যদি খলিফা হতেন আর কেউ তো খলিফা হওয়ার সুযোগ কেন? খেলাফতের টাইম তো 30 বছর। নবীজি বলেছেন আল খেলাফাতু মিন বাদি 30 সানা, আমার ইন্তেকালের পরে খেলাফতের টাইম থাকবে কয় বছর? 30 বছর পার হয়ে গেলে সেটা তাকে আমি নবীর খলিফা বলা যাবে না। তাহলে নবীজির ইন্তেকালের পর থেকে 30 বছর হযরত মাওলা আলী শের খোদা তো বেঁচে ছিলেন, 6 মাস বাকি ছিল মাত্র। কয় মাস? 30 বছর তো নবীজির ইন্তেকালের পর মাওলা আলী শের খোদা বেঁচেই ছিলেন। তাহলে বুঝে গেল মাওলা আলী বসে গেলে 30 বছরই থাকতেন, দ্বিতীয় আর কেউ খলিফা হওয়ার সুযোগ পাইতো না। তা আমার নবীজি তখন বলতেন, হাদিসে শরীফে কি বলতেন, যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খলিফাতির রাশিদিন, খলিফাতির রাশিদ আল মাহতাদি, এরকম বলতেন। কিন্তু নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহতাদিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার এক খলিফা না, আমার বহু খলিফা অনুসরণ করবা। কেন? খলিফা কয়জন? এখন কি আমি কি বোঝাইতে পারতেছি? একটু বুঝুন, কারণ ফিতনা চলছে, ফিতনা চলছে। আল্লাহ পাক এই ফিতনা থেকে সবাইকে হেফাজত করুন। তাহলে কি বুঝলেন? অনেকে বলে না আবু বকর সিদ্দিককে খলিফা বানাবার জন্য নবীজিকে 3 দিন পর্যন্ত দাফনই করে নাই, ফেলে রেখেছে। আরে ভাই তুমি কি বুঝো? খেলাফতের এটা নির্দিষ্ট না করা, নবীজির পরপর খলিফা কে হবে এটার উপর বায়াত গ্রহণ না করে নবীজিকে দাফন করলে তো ফিতনা বেড়ে যাবে। 3 দিন না, একটু ভালো করে শুনুন। নবীজি ইন্তেকাল করেছেন কখন, দাফন কখন হয়েছে, একটু এ বিষয়ে জানার দরকার আছে কিনা বলেন। নবীজির ইন্তেকাল কখন হয়েছে, দাফন কখন হয়েছে, যথেষ্ট রওয়ায়াত আছে সে বিষয়ে আমি যেটা জমহুর অধিকাংশদের কথা সেটাই আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। মুসনাদ আহমদে 6ষ্ঠ খণ্ড 11 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, আবার বুখারী শরীফে রয়েছে যে হাদিস খানা। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন তুওফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, নবীজি ইন্তেকাল করেছেন সোমবার। নবীজি ইন্তেকাল করেছেন ওয়া দুফিনা লাইলাতাল আরবা, নবীজিকে দাফন করা হয়েছে বুধবার রাতে, বুধবারের রাতটা অর্থাৎ দিবাগত রাত না। এখন কোন রাত? এখন চলছে শুক্রবার। কি বলবেন না বৃহস্পতিবার রাত? শুক্রবার রাত। তাহলে বুধবার রাত মানে কি? মঙ্গলবার দিবাগত রাত। একবার বুঝার চেষ্টা করুন। তাহলে নবীজি ইন্তেকাল করেছেন সোমবারে, দাফন হয়েছে মঙ্গলবার দিবাগত রাত, বুধবারের রাতে। কথা বোঝা গেছে? এবং আসুন নবীজি সোমবারে কখন ইন্তেকাল করেছেন সেটাই শুনুন। হযরতে আউজাঈ এই হাদিস সাহাবা থেকে বর্ণনা করছেন, قال انه قال توفي رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين, নবীজি সোমবারে ইন্তেকাল করেছেন কখন? قبل ان ينتصف النهار, দিন বরাবর হওয়ার আগে, অর্থাৎ দ্বিপ্রহরের আগে। দ্বিপ্রহরের আগে অর্থাৎ যখন জোহরের টাইম হয়, জোহরের সময় হওয়ার আগে আগে নবীজি ইন্তেকাল করেছেন। তাহলে নবীজি ইন্তেকাল অবস্থায় কি করেছেন দেখেন তো। নবীজি ইন্তেকালের পরে গোসল কে করাবেন? আমার নবীজি ওসিয়ত করেছেন। ইমাম বাইহাকি হাদিস তাখরিজ করেছেন আল বিদায়া ওয়ান নিহায়া ৫ম খণ্ড ২২০ নম্বর পৃষ্ঠা, যেটা আমার সামনে আছে, এই মূল আরবি কিতাব যেটা, এখানেও আছে। একটু লক্ষ্য করুন, আল বিদায়া ওয়ান নিহায়া, এটা ৫ম এবং ৬ষ্ঠ খণ্ড। এই ৫ম খণ্ড ২২০ নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটা আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস কেন বর্ণনা করছেন কি, যে হযরত হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছিলেন, আমার নবীজি ইন্তেকালের আগে ওসিয়ত করেছেন আইনুগাসসালাহু রিজাল
আলু আহলে বাইতিহি, আমার নবীজিকে কেউ যাতে অন্য কোন পুরুষ যাতে গোসল না করায়, নবীজির ইন্তেকালের পরে গোসল করাবে নবীজির আহলে বাইত। জোরে বলুন নবীজির আহলে বাইতের মধ্যে কতগুলো আহলে বাইত আছে? খাস আহলে বাইত, আর কতগুলো আছে আম আহলে বাইত। বিষয়টা খেয়াল করুন। খাস আহলে বাইত 4 জন। কয়জন? হযরত মাওলা আলী শের খুদা, ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান এবং হুসাইন কয়জন? এগুলাকে আমার নবী বলছেন হাউলাই আহলু বাইতি ওয়া খাসাতি। এই 4 জন আমি নবীর আহলে বাইত এবং আমি নবীর বিশেষ আহলে বাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর স্ত্রীগণ একটু জোরে বলেন না, এর ঘরের বাইরে নাকি এগুলা? আহলুল বাইত মানে ঘরওয়ালা। আরে আহলুল বাইত মানে কি? তো স্ত্রীগণ কি আহলে বাইত থেকে বাইরে? তাহলে স্ত্রীগণ আহলে বাইত। এমনকি নবীজির চাচা হযরত ফজল, হযরত আব্বাসের ছেলেগুলা, হযরত আব্বাস সহ হযরত আব্বাসের ছেলেগুলাকে, হযরত যায়েদ বিন হারেসা যিনি নবীজির পালক পুত্র, ওনাকে আমার নবীজি আহলে বাইত বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইত কয় প্রকার? একটা হলো বিশেষ আহলে বাইত, আর কতগুলো আছে? আম আহলে মানে সাধারণ আহলে বাইত। সাধারণ আহলে বাইতের মধ্যে নবীজির স্ত্রীগণও আছে, নবীজির চাচা আছে, চাচাতো ভাইরাও আছে, এমনকি পালক পুত্রও আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? আমার নবীজি ওসিয়ত করেছেন আমার ইন্তেকালের পরে আমাকে গোসল যেমন তেমন বান্দা দিতে পারবে না, আমার আহলে বাইত যারা তারাই গোসল করাবে। ঠিক এই গোসল করার মধ্যে ছিলেন হযরত আলী ছিলেন, হযরত আব্বাস ছিলেন, হযরত আব্বাসের 2 ছেলেও ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন? 4 জন গোসল করেন। গোসল হয়ে গেল, হওয়ার পরে কোথায় রাখলেন? এগুলো জানার দরকার আছে কিনা? এই ওয়াজ কি সবসময় শোনা যায়? শুনবেন না। এই ওয়াজ শোনার জন্য সে পরিবেশও খুব কমই হয়। দেখুন, সেটা হচ্ছে নবীজিকে গোসল করাবার পরে নবীজিকে দাফন করবেন কোথায়? নবীজিকে দাফন কোথায় করবেন? হ্যাঁ, আমরা যেখানে মারা যাই সেখানে দাফন হয়, কিন্তু দাফন কোথায় করবে? নবীকে দাফন কোথায় করবে? সাহাবাদের মধ্যে যখন এটা কথাবার্তা চলছিল তখন সিদ্দিক আকবর বলছিলেন সামিতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর বলছেন, এই নবী সাহাবারা রাখো, আমি নবীজির থেকে শুনেছি ইয়াকুল, আমার নবীজি বলেছেন লাম ইউকবার নবিয়্যুন, কোন নবীকে কবর দেওয়া হবে না ইল্লা হাইসু ইয়ামুত, যে জায়গায় নবী মারা যান ওই জায়গায় ওনাকে দাফন করা হবে। যে জায়গায় নবীগণ মারা যায় সে জায়গায় কি? আর নবীগণ কোথায় মারা যায়? শুনেন, তিরমিজি শরীফের 1018 নম্বর হাদিস। সেটা কি? কবদাল্লাহু মা কবদাল্লাহু নাবিয়্যা, আল্লাহ কোন নবীকে ইন্তেকাল করায় না ইল্লা ফিল মাউদিল্লাযী ইউহিব্বু আন ইউদফান ফিহি, আমার আল্লাহ নবীকে ওই জায়গায় দাফন ইন্তেকাল করায় যে জায়গায় দাফন হওয়াটা উনি কামনা করেন। যে জায়গায় ইন্তেকাল করাটা নবীর কামনা, আমার আল্লাহ সেই জায়গায় ওনাকে ইন্তেকাল করায় এবং সেই জায়গায় ওনার কবর হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যতই কোটি টাকার ঘর করি না কেন, সে ঘরের ভিতরে কি আমাদের কবর দেওয়া হবে? বের করে দেওয়া হবে। কিন্তু কোন নবীকে ঘর থেকে বের করে দেওয়া হবে না, যেই জায়গায় ইন্তেকাল সেই জায়গায় দাফন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য নবীজির ইন্তেকালের একদিন আগে আমার নবীজি বলছেন আইনা আনা গাদান, আইনা আনা গাদান। এটা রওয়ায়াত বুখারীতে তাকরার হয়েছে। আগামীকাল আমি কার ভাগে? কারণ আমার নবীজি বন্টন করতেন, স্ত্রীদের রাত বন্টন করতেন। 9 জন স্ত্রীর জন্য 8 রাত। হযরত সওদা বিনতে জামআ উনি বৃদ্ধ ছিলেন বিদায় উনি বলেন আমার জন্য ইয়া রাসূলুল্লাহ ভাগ লাগবে না, রাতের ভাগ আমি আমার রাতটা আয়েশাকে দিয়ে দিলাম। 9 দিনের মধ্যে হযরত আর অন্যান্য স্ত্রী এক রাত। কি ইনসাফ করতেন নবীজি দেখেন। এখন আমার নবীজি ইন্তেকালের আগের দিন বলছেন আইনা গাদান আইনা আনা গাদান, আগামীকাল আমি কার ঘরে? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে আর বন্টন করতে হবে না, আপনি যার ঘরে ইচ্ছা করেন তার ঘরে থাকেন।
তখন আমার নবী বললেন আমাকে আয়েশার ঘরে নিয়ে যাও, অর্থাৎ ওই ঘরে নবীজির ইন্তেকাল হবে। কিয়ামত পর্যন্ত হযরত আয়েশা সিদ্দিকার কামরাই নবীজি থাকবেন, এটাই নবীজির পছন্দ। আজকে শিয়ারা সে আয়েশা সিদ্দিকাকে গালি দিচ্ছে, কত বড় মারাত্মক। বোঝা যায় এগুলা কঠিন বিষয়, লক্ষ্য করুন। তাহলে বোঝা গেল নবীরা ইন্তেকাল করবেন কোথায়? যে জায়গায় মারা যাবেন সে জায়গায় দাফন। এখন গোসল করাবার পরে ঠিক সে খাটের মধ্যে হুজুরে পাকের মধ্যে কবর খনন করা হলো, কবরের পাশে একটা খাটের মধ্যে রাখা হলো। রাখার পরে সর্বপ্রথম ঢুকলেন সিদ্দিক আকবর, দাখালা আবু বকর ওয়া উমর মাহুমা নফরুন মিনাল মুহাজির ওয়াল আনসার। সিদ্দিক আকবর ফারুক আজম দুজন ঢুকলেন, দুজনের সাথে আনসারি কিছু সাহাবা, মুহাজির কিছু সাহাবা ঢুকলেন। ঢুকার পরে দুনিয়ার মানুষ লক্ষ্য করুন, মানুষ মারা গেলে সালাম দেওয়া যাবে না। আমরা মরা মানুষকে দেখতে গেলে সালাম দিই, কিন্তু সিদ্দিক আকবর ফারুক আজম নবীজিকে গোসল করাবার পরে ওখানে রাখা হলো হুজরা শরীফের মধ্যে। ঢুকার পরে বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে সিদ্দিক আকবর ফারুক আজম নবীকে এভাবে সালাম দিলেন। সিদ্দিক আকবর ফারুক আজম যখন এভাবে সালাম দিলেন, এখন আনসারীরাও সালাম এভাবে দিচ্ছেন, মুহাজিররাও এভাবে সালাম দিচ্ছেন। সবার সালামি যখন পেশ হলো, এনারা সিদ্দিক আকবর একটা দোয়া করলেন। কি করলেন? আর বাকিরা আমিন বলেছেন। সিদ্দিক আকবর দোয়াটা কি করেছেন? আল্লাহুম্মা ইন্না নাশহাদু, আয় আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি, আন্নাহু কাদ বালাগা মা উনজিলা ইলাইহি, আল্লাহ আমাদের নবী ওনার উপর যা নাযিল হয়েছে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তারপরে কি? ওয়া নাসাহা লি উম্মতিহি ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, ইনি উম্মতকে নসিহত করেছেন, ওসিয়ত করেছেন, ওয়াজ করেছেন, জিহাদ করেছেন তুমি আল্লাহর রাস্তায়। হাত্তা আযাল্লাহ দীনা, এমন কি দিন ধর্মকে তুমি আল্লাহ ইজ্জত করেছো ওনার জিহাদের মাধ্যমে। ওয়া তাম্মাত কালিমাতুহু, তুমি আল্লাহর কালিমাকে উনি উজ্জীব করেছেন, পরিপূর্ণ করেছেন। উমিনু বিহি ওয়াহদাহু লা শারীকা লা, ওনার উপর ঈমান আনি যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। فجعلنا إلهنا ممن يتبع القول وتعرفنا والذي أنزل معه أجمع بيننا وبينه حتى تعرفنا بنا وتعرفنا به فإنه كان بالمؤمنين رؤوفا رحيما ولا ينبغي بالإيمان به بديلا ونشتري به ثمنا أبدا। এভাবে অনেক লম্বা করে দোয়া করার পরে ফায়াকুলুন নাস আমিন আমিন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনারা বের হয়ে গেলেন। এরপরে দলে 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 3 দিন পর্যন্ত নবীজিকে দাফন করতে পারে নাই। কেন 3 দিন হয় নাই? কয়দিন? দেখেন, সোমবার দুপুরের আগে করে ইন্তেকাল, বাকি একদিন, অর্ধদিন এদিক, তারপরে ওই রাত গেছে, তারপর পরের দিন মঙ্গলবার, পুরা দিন এবং পুরা দিন গেছে। কত হয়েছে? 1.5 দিন। আবার ওই রাতেই বুধবার রাত, ওই রাতে দাফন হয়ে যাচ্ছে। কয়দিন হলো? যা হয়েছে ঘন্টা হিসেব করেন। দুপুর আগে ইন্তেকাল, ওই দিন গেছে, পরের দিন পুরা দিন, তার ওই দিনের রাতে দাফন হয়েছে। তো এতদিন পর্যন্ত নবীজিকে কেন রাখা হয়েছে? নবীজিকে এতক্ষণ রাখা হয়েছে কেন? বলা হচ্ছে আসলে ব্যাপার হলো হুজরা শরীফ ছিল ছোট, হুজরা কি, কিন্তু মানুষ দলে 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 আসতেছে। যারা যাচ্ছে এরা নিজেরা কোনো ইমামতি ছাড়া, ইমাম ছাড়া নবীজির উপর সালাতু সালাম পড়া, এটা হচ্ছে নবীজির জানাজা। একটু বলবেন না সুবহানাল্লাহ। নবীজির উপর সালাতু সালাম পেশ করাই ছিল কি নবীজি? এভাবে দলে দলে ঢুকছে বিদায়, আজান হয়ে যাক ইনশাআল্লাহ।
মাজাহ শরীফ 1638 নম্বর হাদিস, ইবনে মাজাহ মানে সিহাসিতের অন্যতম কিতাব। সেখানে কি আছে? হযরত ইবনে আব্বাস বলেন, ক্বালাম্মা মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ইন্তেকাল যখন হয়ে গেল, আদখালার রিজাল, অথবা পুরুষদেরকে ঢোকানো হলো, ফাসাল্লু আলাইহি, উদখিলার রিজালু ফাসাল্লু আলাইহি, প্রথমে পুরুষদেরকে ঢোকানো হলো। পুরুষরা বেশি তো একসাথে ঢুকতে পারে না, হুজরা শরীফতে যত ঘর, একটা ঘর কামরা, ওই ঘরে যতজন ঢুকতে পারে এরা সালাতু সালাম পেশ করে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থেকে এনারা বের হয়ে যায়, আরেক দল ঢুকে। এভাবে পুরুষরা আগে, পুরুষ মানে কি একজন দুইজন? এবার বলেন কতক্ষণ সময় লাগবে? 1,24,000 কি ছিলেন? সাহাবা ছিলেন, ঠিক না? আর 1 লক্ষ বাদ দেন, যা হাজার হাজার যদি হয় তো অবস্থা কি হবে? দলে দলে কিছু, যেখানে 10-20 জন ঢুকতেছে, ঢুকে ওনারা জানা যায় কি সালাতু সালাম পেশ করে হুজুরের জন্য দোয়া কামনা করে আবার বের হয়ে যায়, আবার বের হয়ে যায়। এভাবে কিভাবে ঢুকতেছে? প্রথমে পুরুষরা ফাসাল্লু আলাইহি, এরা জানাজা পড়েছিলেন বেগাইরি ইমামিন, ইমাম ছাড়া, ইরসালান, এভাবে হাত্তা ফারিগু, পুরুষরা যখন হাজার হাজার পুরুষ যখন শেষ হয়ে গেল, সুম্মা উদখিলা আন-নিসা, এরপরে পর্ব আসছে মহিলাদের পর্ব। পুরুষরা শেষ, এবার ঢুকতেছে কারা? মহিলারা কি কয়েকশো? সেখানেও হাজার হাজার, এনারাও দুলতেছেন দলে দলে। এভাবে ফাসাল্লাইনা আলাইহি, মহিলারা নবীজির উপর দরুদ শরীফ পড়ে পড়ে সালাতু সালাম পড়ে পড়ে ইমাম ছাড়া নামাজে জানাজা পড়লেন। তারপরে কি সুম্মা উদখিলা আসবিয়ান, এরপরে মহিলাদের কাজ শেষ, এবার শুরু হলো বাচ্চাদের পালা। কাউকে মাহরুম করে না নবীজির উপর দরুদ শরীফ পড়তে, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার কাদের পালা? বাচ্চারা অনেক, ফাসাল্লু আলাইহি, বাচ্চারাও নবীজির উপর দরুদ শরীফের জানাজা পড়ে পড়ে বের হলেন। এরপরে ওয়া উদখিলাল আবিদ, এরপরে গোলামদের পালা। তখন তো গোলাম বান্দীদের প্রথা ছিল, গোলামরা ঢুকলো দলে দলে, হাজার হাজার গোলামরা ঢুকছে। এবার গোলাম শেষ, তারপর সুম্মা আলেমা, এরপরে বান্দীরা। এবার বলেন কতক্ষণ লাগবে? প্রথমে স্বাধীন পুরুষরা, হাজার হাজার পুরুষ দল দল আসতেছে, আবার তারপরে স্বাধীন নারীরা, তারপরে বাচ্চারা, তারপরে গোলামরা, তারপরে বান্দীরা। এভাবে নবীজির উপর দরুদ শরীফ পড়তে পড়তে যতক্ষণ সময় লেগেছে, বাস ইনাদের আসা যাওয়া শেষ, সালাতু সালাম পড়া শেষ, সবাই ঢুকেছে, সবার মন ভরেছে, এবার নবীজিকে দাফন করেছে। এখন বলছে না, এদিকে আবু বকর সিদ্দিককে কি বানাবার জন্য? খলিফা বানাবার জন্য। কখন আসবে? আমরা তো টাইমে নামাজ পড়বো ইনশাআল্লাহ। একটু লক্ষ্য করুন, কি বলছিলাম? খলিফা বানাবার জন্য নবীজিকে ফেলে রেখেছে। হ্যাঁ, কি ফেলে রেখেছে না কাজ চলতেছে? তো বিয়াদবিনের কথাটা বিয়াদবি না? যদি বলছে না আবু বকরকে খলিফা বানাবার জন্য নবীকে ফেলে রেখেছে, এই কথাটা কি চরম বিয়াদবি? কথা বলুন ঠিক কি না? নবীজিকে ফেলে রাখা নাই, সেখানে নবীজির উপর সালাতু সালাম চলছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথাগুলো আশেপাশে চলতেছে, আমার কাছে সমাধান চেয়েছে বিধায় আমি সমাধান দিচ্ছি। দরকার আছে কিনা? আমি কি পকেট থেকে সমাধান দিচ্ছি? সমাধান দেওয়ার জন্য আমি নোট নিয়ে আসছি, কারণ এগুলো মুখস্থ বলা যাবে না, এত ব্যাপক আলোচনা। দরকার আছে কিনা লক্ষ্য করুন। তাহলে কিভাবে নবীজি সিদ্দিক আকবরকে খলিফা কিভাবে বানালেন? নবীজি তো এক ধরনের ইমামতির মাধ্যমে খলিফা তো নির্ণয় করে দিয়েছেন আবু বকর সিদ্দিককে। বারবার বলেছেন আমার ইন্তেকালের পর আবু বকর ওমরকে ইক্তেদা করো। ওই মহিলাকেও বলছেন আমার পরে, আমার ইন্তেকালের পরে কাউকে না পাইলে কার কাছে আসবা। এভাবে নবীজি ইশারা তো এক ধরনের করে দিয়েছেন আমার পরে স্থান কার। কিন্তু দেখা যায় নবীজির ইন্তেকালের পরে সাহাবীদের মধ্যে দুইটা গ্রুপ, এক গ্রুপ আনসারী আর এক গ্রুপ মুহাজির। কয় গ্রুপ? আনসারীরা চায় ইনাদের থেকে খলিফা হবে। কথা বোঝা যায়? আনসারীরা চাচ্ছে ওনাদের থেকে খলিফা হবে, মুহাজিররা চাচ্ছে ওনাদের থেকে খলিফা হবে। এখন দেখেন খেলাফতের দায়িত্বটা কে নেবেন সে নিয়ে সাহাবাদের মধ্যে মতানৈক্য। হযরতে
বনি সাকিফা ইবনে সাদা একটা ঘর, হযরত সাদ বিন উবাদার ঘর, ওই সেই গোত্রের ঘরের মধ্যে উনি ছিলেন সরদার আনসারীদের। ওনার ঘরের মধ্যে বৈঠক চলছে যে খলিফা কাকে বানানো যাবে, আনসারীদের বৈঠক। সেখানে মুহাজির নাই। কথাটা বোঝা যায়? আমি অনেক বড় আলোচনাকে সংক্ষেপ করে ফেলতেছি। এই বৈঠকের মধ্যে কারা বসছে? সব আনসারী, মুহাজির একজনও নাই। এই খবর ফারুক আজম শুনেছেন, বলে আনসারীরা তো বসেছে খলিফা নির্ণয় করার জন্য, এখন কি করা যায়? হযরতে ওমর ফারুক যখন শুনছেন, সিদ্দিক আকবর আরো কয়েকজন মুহাজিরকে নিয়ে বলে চলো আমরাও যাই। ইনারা একা কেন সিদ্ধান্ত নেবে? আমরাও তো নবীজির সাহাবা, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেখানে পৌঁছে গেলেন কে? সিদ্দিক আকবর ফারুক আজম পৌঁছে গেলেন। দেখতেছেন ওনারা যখন গেলেন, সবসময় ওনাদের সম্মান তো আলাদা। কেন? নবীজির সবসময় বড় বড় মজমার মধ্যে, বৈঠকের মধ্যে সবসময় নবীজির বাম ডানে সিদ্দিক আকবর বসতেন, বামে ফারুক আজম। জুড়ে বলুন সবসময় কে কে? সিদ্দিক আকবর ডানে বসতেন, ফারুক আজম। এমনকি নবীজি একদিন এরকম দাঁড়িয়ে দুজনকে দুই হাতে ধরলেন, ডান হাতে সিদ্দিক আকবর, বাম হাতে ফারুক আজমকে ধরে সাহাবাদেরকে দেখাচ্ছেন। বলছে কি জানেন? হাকাদা নুবাসু মিনাল কবর, আমরা এভাবে কবর থেকে উঠবো। নবীজি কি বলছেন? এভাবে আমরা তিনজন কি হব? কবর থেকে উঠবো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইনারা যখন ঢুকছেন ওনাদের বৈঠকে, ইনারা সবাই সম্মান জানালেন। সিদ্দিক আকবর, ফারুক আজম আরো মুহাজির ঢুকলেন। বলছেন একজন অসুস্থ বান্দা কম্বল দিয়ে ঢাকা দাঁড়িয়ে আছে। বলছেন উনি কে? বলে ওনাদের সরদার সাদ বিন উবাদা। আচ্ছা উনি নাকি? তাহলে আমরা বসতে পারি। কথা চলছে। বলছেন এখন নবীজি ইন্তেকাল করলেন, খলিফা কে হবেন? তো আনসারীদের মধ্যে একজন বলছেন আমিরুন মিন্না ওয়া আমিরুন মিনকুম, একজন আমির আমাদের পক্ষ হবে আর একজন আমির আপনাদের পক্ষ থেকে হবে। কে বললেন? আনসারীরা। একটু ভালো করে খেয়াল করুন। আনসারীরা বললেন কি, একজন খলিফা আমাদের পক্ষে, আরেকজন খলিফা আপনাদের পক্ষে হবে। আনসারীদের জন্য মধ্যে একজন খলিফা, মুহাজিরের পক্ষ থেকে একজন খলিফা হবে। তখন সিদ্দিক আকবর বললেন, এ আনসারী সাহাবা, তোমরা কি নবীজির হাদিস ভুলে গেছো? আল আইম্মাতু মিন কুরাইশ, সবাই তো আর আমির হতে পারবে না, আমির হওয়ার জন্য কুরাইশ বংশ লাগবে। সবাই আর একটা পয়েন্টের মধ্যে সবাই কি বসে গেছে। আমিরুল মিন্না ওয়া আমিরুল মিনকুম বলার আর কোনো সুযোগ, কারণ এনারা তো একজনও কুরাইশি না। কুরাইশি হচ্ছে সিদ্দিক আকবর, কুরাইশি হচ্ছে ফারুক আজম, কুরাইশি হচ্ছে উসমানুল যুন্নুরাইন, কুরাইশি হবে মওলানা আলী শের খুদা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? এই পয়েন্টের মধ্যে ইনারা বসে গেছেন। বলে তাহলে তো কাকে বলা যায়? বলে আর কাকে? যার ব্যাপারে কোরআন শরীফে বলেছেন সানি ইসনাইন ইদহুমা ফিল গার। কোরআন শরীফে যার ব্যাপারে আল্লাহ ডাকে সানিউল ইসনাইন বলেছেন, দুইজনের মধ্যে একজন। আচ্ছা কখন? ইদহুমা ফিল গার, যখন দুজন গর্তের মধ্যে ছিলেন হিজরতের রাত্রে। হিজরতে দুইজনের একজনকে, একজন আমার নবীজি আর একজন সিদ্দিক আকবর। বলছে যার ব্যাপারে কোরআন শরীফ, যার ব্যাপারে সাহাবিয়তের ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়েছে, দুইজনের একজন বলেছে উনি আবু বকর সিদ্দিক, উনি ছাড়া কে হবে? এটা বলতেই হযরত ফারুক আজম বলছেন উবসুত ইয়াদাক ইয়া আবু বকর, আপনার হাত প্রশস্ত করেন, বায়াত গ্রহণ হয়ে যাক। তখন ওই ঘরের মধ্যে সমস্ত আনসারীরা সিদ্দিক আকবরের হাতে বায়াত গ্রহণ করে ফেলেছে। কোন মতানক্য হয়েছে? একটু ভালো করে খেয়াল করুন। আবার এদিকে বলতেছে না আবু বকর সিদ্দিককে খলিফা বানাবার জন্য নবীজিকে ফেলে রেখেছে। আরে পরদিন দিনের আগে দিন শেষ হওয়ার আগে তো সিদ্দিক আকবর খলিফা নির্বাচিত হয়ে গেছে। কিন্তু এরপরও আরো অনেকক্ষণ নবীজিকে রাখা হয়েছে। কেন? ওই যে সবাই যাতে নবীজির উপর সালাত ও সালাম পেশ করতে পারে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। চলুন আমরা ইনশাআল্লাহ যদি সুযোগ হয় বাকি আলোচনা। গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আসার আগ পর্যন্ত আলোচনা করেছিলাম।
সেই বিষয়টি হচ্ছে মানুষকে যে ফিতনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যারা যে বিষয়ে আলোচনা করার যোগ্যতা রাখে না তারা সে বিষয়ে আলোচনা করে। অনেক বিষয়ে আলোচনা যদি শুনতে চান তাহলে বিজ্ঞ যারা, কোরআন হাদিসের ব্যাপক দখল যাদের আছে, ইনাদের থেকে জেনে নেওয়া দরকার। কথা বলুন, ঠিক না? এখন তো জেনা জানে, একটু কিছু জানলে ইতিহাস থেকে সব সমাধান হয় না। কারণ ইতিহাসের মধ্যে অনেক যে পক্ষে সে পক্ষে ইতিহাস লিখেছে। সেজন্য ইতিহাসটা আসলে কতটুকু গ্রহণযোগ্য, এটা বড় বড় ইতিহাসের মধ্যে কারা প্রাধান্য পায় এগুলো জানতে হবে। আমি একটা ইতিহাসে পাইলাম বিদায় এটাকে আমি বর্ণনা করে ফেলবো, এটা কখনো শোভা পায় না। সেজন্য অনেক কিছু যাচাই বাছাই করে আগে পরে চিন্তা করে কথা বলতে হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক। একটু জোরে বলুন না আমিন। আসুন, যে কথাটা বলছিলাম, তাহলে আনসারীরাও চাইছিলেন তাদের থেকে খলিফা হোক। এই বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করো। আনসারী সাহাবারাও চাইছিলেন ওনাদের থেকে কি হোক, খলিফা হোক। আবার মুহাজিররা চান যে ওনাদের থেকেও, কারণ আমরা জানি উভয় দল, মুহাজির এবং আনসার দুটোই দল আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য এবং মকবুল দল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনকি ইমাম বুখারী একটা অধ্যায় বাব বেঁধেছেন, বাবু হুব্বিল আনসারি মিনাল ঈমান। আনসারীদেরকে মহব্বত করা এটা ঈমানের একটা শাখা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এনাদেরকে কেন মহব্বত করব না? যারা নবীজিকে, নবীজির সাহাবাদেরকে, যারা আপন আপন বাড়িঘরকে মক্কায় ফেলে আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য মদিনায় ছুটে এসেছিলেন, এই আনসারী সাহাবারা যারা ওনাদেরকে ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, এমনকি অনেকে দুইটা স্ত্রী থাকলে একটাকে তালাক দিয়ে এই মুহাজির ভাইকে বিয়ে করাই দিয়েছিলেন। এইরকম ত্যাগ করেছিলেন। খেজুর গাছ দুইটা ছিল, একটা ওনাকে দিয়ে ফেলেছেন। জায়গা যতটুকু ছিল অর্ধেক ভাগ করে আপন ভাই যত ভাই, এরকম ভাই আপন ভাইয়ের মতো করে এই মুহাজির ভাইকে বন্টন করে দিয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনাদের ব্যাপারে কোরআনে পাকে বহু আয়াতে কারিমা আছে, বিশেষ করে সূরা তওবা 100 নম্বর আয়াত। কোন সূরা বললাম? সূরা তওবা 100 নম্বর আয়াতে আমার আল্লাহ কি বললেন? ইরশাদ হচ্ছে কোরআনে পাকের মধ্যে, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ বলে যারা ঈমান আনয়ন করার ক্ষেত্রে আগে চলে গেলেন, অগ্রণী ভূমিকা পালন করেছেন। অগ্রণী ভূমিকা কিভাবে পালন করেছেন ঈমান আনয়ন করার ক্ষেত্রে? আল্লাহ বলেন এরা কারা? মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। এক দলের নাম মুহাজির, আরেক দলের নাম আনসার। যারা ঈমান আনয়ন করার ক্ষেত্রে আগে আগে এই কাজটা করে ফেললো, ঈমান এনে ফেললো, এক দলের নাম মুহাজির, আরেক দলের নাম আনসার। কয় দল হলো? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আমি আল্লাহ আরেকটা দলের কথা বলছি, তোমরা শোনো। সেটা হলো কিয়ামত পর্যন্ত যারা এই দুই দলকে অনুসরণ করবে। একটু ভালো করে খেয়াল করুন তো। এক দলের নাম মুহাজির, আরেক দলের নাম, আরেকটা দলের কথা বলছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। যারা কিয়ামত পর্যন্ত এই দুই দলকে সুন্দরভাবে অনুসরণ করবে। একটু বলবো না সুবহানাল্লাহ। এবার কয় দল হইল? মুহাজির, আনসার। আরেক দল হলো ওনাদের অনুসারী। আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এরাও আমার উপর রাজি, আমি আল্লাহ তাদের উপর রাজি। সারে আনসারী সাহাবীর উপর রাজি, মুহাজির সাহাবীর উপর রাজি। ইনাদের অনুসরণ যারা করে ইনাদের উপর রাজি কে?
শুধু রাজি না, আল্লাহ বলে আদালাহুম জান্নাত, আমি তাদের জন্য জান্নাত রেডি করেছি। তাহলে মুহাজির আনসার ইনাদের সামনে কিছু বলার সুযোগ আছে? সব নবীজির সাহাবাগণ উভয়ের ব্যাপক অবদান ইসলামের। এই আনসারীরা চাচ্ছে ওনাদের থেকে একজন খলিফা হোক, মুহাজিররা চাচ্ছে ওনাদের থেকে হোক। কিন্তু ওই যে বললাম, ওনারা আনসারীরা আলাদা বৈঠক করেছে বনি সাকিফে, সেখানে কে গেলেন? ফারুক আজম, সিদ্দিক আকবর, আরো মুহাজিররা গিয়ে দূরত্ব কমায় ফেললেন। বলেন না না, আমরা দূরত্ব করব না, আনসার এক গ্রুপ, মুহাজির এক গ্রুপ, এটা আমরা চাই না, আমরা সবাই মিলে একজন খলিফা চাই। কয়জন? দুইজন হলে ভাগাভাগি হবে, এই ভাগাভাগি হতে চাই না। তখন ফারুক আজম বলেছিলেন, আমার নবীজি ইরশাদ করেছেন, আল আইম্মাতু মিন কুরাইশ, ইমাম হবে কার থেকে? কুরাইশ বংশ থেকে। এমনকি কিয়ামত পর্যন্ত যত ইমাম আসবে, এই 12 ইমামের কথা হচ্ছে, শেষ একেবারে শেষ জামানার ইমাম হলো ইমামে মাহদী। কে? ইনিও কুরাইশ বংশের। কেন? আমার নবীজি হচ্ছে কুরাইশ বংশের, আর নবীজির আওলাদরাও কি কুরাইশী। কিয়ামত পর্যন্ত আওলাদ মুস্তাফা যারা আসবেন সবাই হাশিমিও কুরাইশীও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। সেখানে যখন কাকে খলিফা বানানো হবে এই বিষয়ে যখন কথা আসছে, তখন ফারুক আজম কি বললেন? যার ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইদহুমা সানি ইসনাইন ইদহুমা ফিল গার, সূরা তাওবা 40 নম্বর আয়াত। আল্লাহ যাদেরকে দুইজনের একজন বলেছেন সিদ্দিক আকবরকে, আমরা ওনাকে খলিফা বানালে সমস্যা কি? 17 দিন যিনি নবীজি থাকাকালীন ইমামতি করেছেন উনি খলিফা হবে। তখন এই কথার মধ্যে আর কোনো মতানৈক্য হয় নাই, আমরা অমুককে চাই এরকম আর দ্বিতীয় কেউ বলে নাই। সমস্ত আনসারী এবং সমস্ত মুহাজির এক বাক্যে যাকে মেনে নিয়েছিল ওনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবা ইজমা হয়ে গেছে। কি হয়ে গেছে? ঐক্যমত পোষণ করেছেন, সেখানে আর কেউ মতানৈক্য করেন নাই। কার খেলাফতের উপর? এখন আমি যদি 1400 বছর পরে এসে বলি না এই আবু বকর এটা জুলুমান খলিফা হওয়ার জন্য, অন্যায় ভাবে খলিফা হওয়ার জন্য নবীজির লাশকে 3 দিন ফেলে রেখেছে, এই কথাগুলো শিয়াদের কথা, সুন্নির কথা না, সুন্নি জামাতের কথা এটা নয়। এই কথা বলে কারা? শিয়ারা। আশ্চর্য লাগে তুমি সুন্নি দাবি করো আর শিয়া আকীদা তোমার থেকে ঘুরতে আসছে। এই আকীদা ফেলো, সুন্নি জামাতে এসে যাও। এই জামাত জান্নাতের জামাত, শিয়ারা জাহান্নামের কুকুর। এই বিষয়ে সমস্ত উলামায়ে আহলে সুন্নাত ঐক্যমত পোষণ করেছেন, শিয়া হলে এই বান্দা জান্নাতে যাবার কোনো সুযোগ নাই। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য এটা সুন্নিয়তের দরবার, সুন্নি ছাড়া কোনো ওলি হতে পারে না। একটা বিষয় মনে রাখবেন, সুন্নি ছাড়া কি হতে পারে না। কারণ সুন্নি ছাড়া যত ফেরকা সব ভণ্ড, আর ভণ্ড থেকে কি ওলি হয়? ভণ্ড থেকে ওলি হলে ভণ্ড ওলি হবে। কথা বলুন ঠিক কিনা? ওলি হওয়ার জন্য আকায়েদে আহলে সুন্নাতেই হতে হবে। আল্লাহ সবাইকে সুন্নি জামাতে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিক। একটু জোরে বলুন না আমিন। আসুন, আমি কি বলতে চেয়েছিলাম, তাহলে সিদ্দিক আকবরের খেলাফতের উপর আর কোনো মতানৈক্য ছিল? তো সিদ্দিক আকবর খলিফা হওয়ার পরে আরো অনেক ঘন্টার পর ঘন্টা নবীজিকে রেখে দেওয়া হয়েছিল। কেন বলছিলাম? ওই যে মানুষ বেশি, কারণ সোমবার দুপুর বেলা নবীজির ইন্তেকাল, ওই দুপুর থেকে রাত গেছে, রাতও গেছে গা, পরের দিন মঙ্গলবার গোটা দিন গেছে। মঙ্গলবার যাওয়ার পরে মঙ্গলবার দিবাগত রাত, যেটা বুধবারের রাত,
সেই রাতেই নবীজিকে দাফন করা হয়েছিল। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কি নবীজিকে এরকম যদি 1 মাসও নয়, 1 বছর নয়, এখনো পর্যন্ত রেখে দিত, কি নবীজির শরীর মোবারকে কোনো পরিবর্তন আসতো? দুর্গন্ধ বের হতো? কারণ আমরা মারা গেলে আমাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, কাফন দিতে হয়, আতর দিতে হয়, গোলাপ জল ছিটাইতে হয়। কিন্তু আমার নবীজি যতক্ষণ ছিলেন, নবীজির শরীরে পাপ থেকে সুগন্ধি আর সুগন্ধি বের হয়েছিল। শুধু তাই না, আমরা তো মারা যাওয়ার পরে 24 ঘন্টা পার হয়ে গেলে ফ্রিজের গাড়িতে ঢুকাই দিতে হয়, ঠিক কিনা? কিন্তু কোন নবীকে, কোন ওলিকেও ফ্রিজের গাড়িতে ঢুকাইতে হয় না। এটা মনে রাখবেন, নবী এবং ওলি ইনাদেরকে ফ্রিজের গাড়িতে ঢুকাইতে হয় না, ইনাদের শরীর নষ্ট হয় না। আর আমাদের নবী না, হযরতে দানিয়াল আলাইহিস সালাম, যিনি আমাদের নবীজি দুনিয়াতে আসার আরো 1000 বছর আগের নবী। কত? উনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা, আয় আল্লাহ, তুমি ইন্নী আসআলুকা, আমি তোমার কাছে চাই, আনতুদফানানি উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দানিয়ালকে যাতে উম্মতে মুহাম্মাদি দাফন করে। জোরে বলুন। উনি মারা যাবেন কখন? উম্মতে মুহাম্মাদি দুনিয়াতে আসার আরো 1000 বছর আগে। কিন্তু উনি আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ, আমি মারা যাব ঠিক, আমি আমার কওমের মাধ্যমে, আমার জাতির মাধ্যমে দাফন হব না, আমি দাফন হব উম্মতে মুহাম্মাদির হাতে। আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন। উনি ওসিয়ত করেছেন, আমাকে মারা যাওয়ার পরে তোমরা কবরস্থ করবা না, তো কি করবা? তোমরা আমাকে একটা সন্দুকের মধ্যে রাখবা, সিন্ধুকের মধ্যে রেখে তোমরা রেখে দিবা। আমি আশাবাদী আমার এই লাশটা একদিন না একদিন উম্মতে মুহাম্মাদি পাবে। ওনাদের হাতে যখন আমার লাশটা যাবে, ইনারাই আমাকে দাফন করবে, এটাই আমি আমার চাহিদা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারুক আজমের খেলাফত আমলে চতুর্দিকে ইসলামের পতাকা উড্ডীন হচ্ছিল। রোম দেশে বিভিন্ন জায়গায় যখন ইসলামী পতাকা উড্ডীন হলো, দেখা যায় হযরত আবু মুসা আল আশআরী, নবীর একজন সাহাবী, ওনার নেতৃত্বে একটা এলাকা ফতেহ হলো, বিজয় হলো। দেখলো বিরাট এক খুসুম, বিরাট এক কিল্লা, সব ফেলে ওই ইহুদি নসারারা পালিয়ে চলে গেল। গোটা এলাকাটা মুসলমানের দখলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এনারা বললেন, অনেক বড় কিল্লা দেখছি। ঢুকছেন সবাই, দেখলেন কিল্লার ভিতরে বিরাট এক সন্দুক। সন্দুকের মধ্যে কি নরমাল জিনিস থাকে না, দামি জিনিস থাকে? সাহাবারা খুশি হয়ে গেছেন, নিশ্চয়ই কোনো দামি জিনিস থাকবে, স্বর্ণ চাঁদি মণি মুক্তা জওহরাত এগুলো পাওয়া যাবে। দেখলেন বিরাট সিন্ধুক। ওই সিন্ধুকটা যখন খুললো, দেখলো না ওই সিন্ধুকের ভিতরে কোনো দামি কিছু না, দেখা যায় একজন মানুষ ঘুমাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত ধরে দেখলেন শিরা শিরা, রগের মধ্যে রক্ত চলাচল আছে। কিরে, এই বন্ধ সিন্ধুকের ভিতরে আবার এরকম রক্ত চলে, দেখি এখানে কেন? দেখতেছেন ওনার চেহারা থেকে নূরানি প্রকাশ বের হচ্ছে। পাশে এক লম্বা তলোয়ার দেখা যায়। ওই তলোয়ারের মধ্যে খোদাই করা লেখা আছে ওসিয়তনামা। সে ওসিয়তনামার মধ্যে আছে, প্রথমে উনি ওনার পরিচয় দিলেন, আমি একজন আল্লাহর নবী, হযরতে দানিয়াল আলাইহিস সালাম। আমি আল্লাহর কাছে কামনা করেছি আমার দাফন যাতে উম্মতে মুহাম্মাদি করে। এই উম্মতে মুহাম্মাদি তোমাদের মধ্যে কেউ যদি আমাকে পাও, দয়া করে তোমরা আমাকে দাফন করবা। এটা ওসিয়তনামা লেখা আছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা পড়ে অবাক, কিরে
ইনি আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম। ইনারা বড় আশ্চর্য হয়ে গেলেন, দেখলেন 1000 বছর আগে ইন্তেকাল হলো, ওনার শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ দূরের কথা, ওনার শরীরের রক্ত চলাচল বহাল আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেন? বলে সমস্ত নবীরা মারা যাওয়ার পরে রূহ কবজ হয়, ঠিক রূহ কবজ হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ ওনাদের রূহগুলো শরীরের মধ্যে আবার ঢুকাই দেবে। রূহগুলা শরীরের মধ্যে ঢুকাই দেখে আল্লাহ। সেই কথাটা আমার আলা হযরত এভাবে বলেছেন, अंबिया को भी अजल आनी है, अंबिया को भी अजल आनी है, मगर ऐसी के फकत आनी है, मगर ऐसी के फकत आनी है, उसी आने के बाद उनकी हयात, उसी आने के बाद उनकी हयात मिस्ल साबिक वही जिस्मानी है, मिस्ल साबिक वही जिस्मानी है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত নবীদের মওত হয়, তবে ওনাদের মৃত্যু হলো মওতে আনি, কিছুক্ষণের জন্য মরণ। এই মরণটা হয়ে গেলে আমার আল্লাহ জীবনটা আবার ফিরিয়ে দেয়। দুনিয়াতে যেভাবে সশরীরে জিন্দা ছিলেন, সমস্ত নবীরা মারা যাওয়ার পরে এভাবেই জিন্দা হয়ে যায়। জিন্দা করে দেন কে? তাহলে ওই এখন কি 1000 বছর পরে উনি জিন্দা হবে না? সবাই অবাক, এই আল্লাহর নবী হযরত দানিয়েল আলাইহিস সালাম যাকে দাফন করা হয় নাই, এরপরও শরীর তরতাজা কয়দিন পর। আর আমাদের নবী শরীর নষ্ট হবে 3 দিন না। ও যত ঘন্টা ছিল, কয় ঘন্টা? ওদিকে দুপুর থেকে দুপুর খেয়াল করলে 24 ঘন্টা, আবার দুপুর থেকে রাত যা হয় তত ঘন্টা যুগ হবে, এত ঘন্টা। এই এত ঘন্টার মধ্যে নবীজি যতক্ষণ ছিল, নবীজির শরীরে পাক থেকে ঘাম বের হয়েছিল। কি বের হয়েছিল? ওই ঘাম থেকে সুগন্ধি আর সুগন্ধি ছড়িয়েছিল। আমরা জানি নবীজির ঘামের মধ্যে কি ছিল? সুগন্ধ না দুর্গন্ধ? এক কবি বলে, ফুলো কে খুশবু কি মিডহাতি করনে वालो, ফুলের যারা তারিফ করো তাদেরকে বলছে কবি। ফুলো কে খুশবু কি মিডহাতি করনে वालो, আর মিশক अंबर से ज्यादा, मश्क अंबर से ज्यादा खुशबू है पसीने में, खुशबू है पसीने में। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মিশক আম্বর ছিল, আরো বেশি সুগন্ধি ছিল আমার নবীজির ঘাম মোবারকের মধ্যে। সেজন্য গরিব গরিব সাহাবারা এনারা নবীজির ঘাম মোবারক গুলোকে শিশি বলতেন, এমনকি আতরের জন্য আতর হিসাবে ব্যবহার করতেন। জোরে বলুন। আল্লামা সুয়ুতি আল খাসাইস আল কুবরাতে হাদিস নোট করেছেন, একদিন এক সাহাবী আমার নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সাহায্যের জন্য আসছি, আমার মেয়ের বিয়ে। আমার মেয়ের এখন তো মেয়ে বিয়ে দিতে ফার্নিচার লাগে, বৈরত খাওয়াইতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। তখন কি এরকম সিস্টেম ছিল? তো মেয়ে বিয়ের খরচ কি? বলো সুগন্ধি টুগন্ধির জন্য যা লাগে, এই অল্প খরচ, ও খরচও চালাবার ক্ষমতা ওনার ছিল না। সেজন্য আমার নবীজির কাছে আসছে, হুজুর আমার মেয়ের বিয়ে, আমার জন্য কিছু সাহায্য করুন, আমি যাতে আতর টাতর কিনতে পারি। নবীজি বলেন, ঠিক আছে, তুমি একটা শিশি নিয়ে আসো, একটা কাঠ নিয়ে আসো। ওই মেয়ের বাবাকে নবীজি শিশি আনতে পাঠালেন, একটা কাঠ, ছোট কাঠ পাঠাইলেন। ওই উনি শিশিও আনলেন, কাঠও আনলেন। নবীজি 2 হাত কেজি
যেভাবে ব্যায়াম করে ব্যায়ামের মতো করে শরীরে পাক থেকে ঘাম ছড়ালেন, ঘামগুলো এরকম করে শিশির মধ্যে ঢুকাই দিলেন দুই হাত থেকে, বারবার এরকম ব্যায়ামের মতো ঘাম বের করে এভাবে ঢুকাতে ঢুকাতে ওই ঘামগুলো দিয়ে শিশি ভরাই দিলেন, উপরে কাঠ দিয়ে বন্ধ করে দিলেন। বলে যাও তোমার মেয়ের বিবাহতে আমি নবী এই জিনিস উপহার দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিলেন? ঘাম মোবারক। ওই মেয়েকে যখন বিগি বলে মা নবীজি তো তোমার জন্য উপহার দিয়েছে, দেখো, উনি কাঠটা খুলতেই দেখছে এত বেশি সুগন্ধ, গোটা ঘর ছড়িয়ে গেছে, ঘরের বাইরে সহ এমন ভাবে ছড়িয়ে গেল, ওই মানুষ কখনো ওই শিশিটা করছে বুঝে ফেলতো, ওই শিশি থেকে এত সুগন্ধি বের হতো, মানুষ বুঝতো ওই শিশিটা করেছে। গোটা এলাকার মানুষ ওই ঘরের নাম রেখেছে বায়তুত তিব, সুগন্ধির ঘর। কিসের ঘর? সুগন্ধি কি ছিল? নবীজির ঘাম মোবারক। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য কবি বলে নবী কা নাম শুনতে, নবী কা নাম শুনতে হি মদিনা याद आता है, नबी का नाम सुनते, नबी का नाम सुनते ही मदीना याद आता है। गरीबों अरे गरीबों को मोहम्मद, गरीबों को मोहम्मद का पसीना याद आता है, गरीबों को मोहम्मद का पसीना याद आता है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিবের কাছে আমার নবীজির ঘাম মোবারকের এই সুগন্ধির কথা মনে পড়ে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। দাদুর জন্য একটু লক্ষ্য করুন, মনোযোগ আছে কি? ঘাম মোবারক কি কেমন সুগন্ধি, মেশকা আম্বরের চেয়েও। আর নবীজি যতক্ষণ ইন্তেকালের পরে দাফন হয় নাই ততক্ষণ কি পড়েছিল? ঘাম মোবারক শরীর থেকে বের হয়েছিল আর সুগন্ধি ছড়িয়েছিল। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীজিকে আমার মতো মনে করিয়েন না, কত বিশ্রী কথা বলে নবীজিকে ফেলে রেখেছে আবু বকর সিদ্দিককে খলিফা বানাবার জন্য। কি রে ভাই, এটা তো সমস্ত সাহাবারা ঐকমত্য পোষণ করে কাজটা করেছেন। শরীয়তের একটা বিধান বলবো, শরীয়তের উসুল, সেটা কি জানেন? যেই বিষয়ে সাহাবীরা ঐকমত্য পোষণ করেছেন এটাকে ইজমাই সাহাবী বলে। কি বলে? একটু জোরে বলেন। যেই বিষয়ে ইজমায়ে সাহাবী হয়েছে, কেউ ওই বিষয়টার বিরুদ্ধে বললে, ইনকার করলে ওই বান্দার সাথে সাথে কাফের। এটা আমি উসুলে ফিকহ থেকে বলতেছি। শরীয়তের একটা উসুল, ধারা বিভিন্ন ধারা উপধারা আছে কিনা? এদিকে আমাদের কোর্ট বিল্ডিং এ গেলে যারা ম্যাজিস্ট্রেট আছে ইনাদের কাছে ধারাগুলো জানা আছে, উকিলদের কাছে ধারা জানা আছে। শরীয়তের এরকম ধারা আছে। অন্যতম একটা ধারা হচ্ছে সেই বিষয়ে সাহাবারা ঐকমত্য পোষণ করেছেন, কেউ যদি এই বিষয়ের বিরুদ্ধে বলে ওই বান্দার ঈমানদার থাকবে না, সাথে সাথে কাফের হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদেরকে আবার নতুন ভাবে তওবা করে মুসলমান হতে হবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। সেজন্য বর্তমান বড় ফিতনার জমানা। আমি আগেই বলেছি এগুলো নিয়ে চর্চা, শুধু সাহাবাদের বিরুদ্ধে কথা বলা। কি রে ভাই, তুমি একটু চিন্তা করবে না? সাহাবীটা তোমার না, সাহাবীটা আমাদের না, সাহাবী দুনিয়ার কারো না, সাহাবী কার? রাসূলের। সেজন্য আলা হযরত ফাজিল বারবী এক লাইনের মধ্যে দুইটা বিষয় ক্লিয়ার করে দিলেন। বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের বেড়া পার, আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে। কেন জানো? আলা হযরত বলেন আহলে সুন্নাত কাহে বেড়া পারে আসহাবে হুজুর, আহলে সুন্নাত কাহে বেড়া পারে আসহাবে হুজুর, নজম হে और नाव है
मोहे और नाम है इतरत रसूलुल्लाह की नज्म है और नाम है इतरत रसूलुल्लाह की सलातुनिया আমার নবীজি নিজেরা আহলে বাইতকে তুলনা দিয়েছেন জাহাজের সাথে স্টিমারের সাথে আর নিজের সাহাবাকে তুলনা দিয়েছেন আকাশের নক্ষত্রের সাথে কথা বোঝা যায় নবীজি বলেন মাসালু আহলে বাইতি কাসাফিনাতিন নূহ আমি নবীর আহলে বাইতের উদাহরণ হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির মতো নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা ছিল এরাই বেঁচে ছিল বাকিরা ধ্বংস হয়ে গেছে কিস্তি কোথায় চলে সাগরে সাগরের মধ্যে যদি মধ্যখানে চলে যায় কুল কিনারা দেখা যায় তো রাস্তা কিভাবে পাবেন আমার নবী আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন সূরা আনআমে আছে আল্লাহ বলেন ওয়া জাআলনান নুজুমা লিতাহতাদু বিহা আল্লাহ বলেন আমি আকাশের নক্ষত্র বানাইলাম এই নক্ষত্রের জ্ঞান যাদের থাকবে এরা অবশ্যই রাস্তা পেয়ে যাবে কোনটা উত্তর কোনটা দক্ষিণ কোনটা পূর্ব কোনটা পশ্চিম এটা তারা বুঝতে পারবে কি দেখে তারকা দেখে এটাকে তারকা বিদ্যা তারার বিদ্যারি এই তারার বিদ্যা যাদের থাকে এরা সমুদ্রে পথ হারায় না পথ পেয়ে যায় কি দেখলে তারাকাকে অনুসরণ করলে রাস্তা পাওয়া যায় কেন আল্লাহ বলেন তারা বানাইলাম রাস্তা পাওয়ার জন্য তো সেজন্য আমার নবীজি বলেন আকাশের তারা থেকে যেভাবে সমুদ্রের থেকে রাস্তা পেয়ে কিনারে আসা যায় আর আমি নবী তোমাদের জন্য বলে দিচ্ছি আসহাবি কান্নজুম আমি নবীর সাহাবারা তারার মতো ওই আকাশের তারা দেখলে যেভাবে অনুসরণ করলে রাস্তা পাওয়া যায় আমার যে কোন একজন সাহাবীকে অনুসরণ করলে জান্নাতে রাস্তা পাওয়া যায় আমার সাহাবীকে অনুসরণ করলে কিসের রাস্তা পাওয়া যায় তাহলে কি বুঝলেন কিস্তিতে উঠতে হবে তারাকেও দেখতে হবে ঠিক কিনা আর তারা যদি না দেখেন কিস্তিতে নিয়ে ঘুরবেন হতে পারে ডুবে যেতে পারেন ঠিক কিনা সেজন্য আলা হযরত বলেন আমরা কিস্তিতে উঠি তারাকে অনুসরণ করি কিস্তি হলো আহলে বাইত মুস্তাফা আর তারা হলো আসহাবে মুস্তাফা সেজন্য দুটোটাই লাগবে সেজন্য আলা হযরত এক লাইনে বলেছেন আসহাবে রাসূল হচ্ছে নজম আর ইতরাতে রাসূল হলো নাও নাও মানে কি নৌকা কিস্তি আহলে সুন্নাত কাহি বেড়া পারে আসহাবে হুজুর আহলে সুন্নাত কাহি বেড়া পারে আসহাবে হুজুর নজম হে और नाव है नजम है और नाव है इतरत रसूलुल्लाह की नजम है और नाव है इतरत रसूलुल्लाह की सलातुनिया আজবাজে কথা বলছেন এগুলো সব শিয়াদের আকীদা আপনি শিয়া আকীদা চর্চা করবেন আর দাবি করবেন সুন্নি এটা কখনো হতে পারে না অনুরোধ জানাবো সবাই এলাকার মানুষ আপনজন কেন দূরে যাবেন কেন পথহারা হবেন কেন পথভ্রষ্ট হবেন আমরা দাওয়াত দিচ্ছি গবেষণা করুন সাধারণ বিষয় না এগুলা নিয়ে বাড়াবাড়ি করার জন্য এগুলা নিয়ে কথা বলার জন্য সেই মাপের যোগ্যতা লাগবে কথা বলুন ঠিক